আল্লাহ যেইভাবে চায়, আমার নবী যেইভাবে চায় সেইভাবে চাইতে হবে। কথা ঠিক নেই? আপনি হিন্দু করেন, আমার কোনো আপত্তি নাই, যেমন ইচ্ছা তেমন করেন। খ্রিস্টান করেন, আমার কোনো আপত্তি নাই, উলঙ্গ হেঁটে যান, আমি কিছু বলবো না। নাস্তিক করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলেন মুসলমান, মুসলমান মুসলমান নিজস্ব থিওরিতে চলতে পারে না, মুসলমান কোন ব্যক্তির আন্ডারে চলতে পারে না, আল্লাহ এবং রসুল যা বলবে বিনা বাক্যে তা মেনে নেওয়ার নাম মুসলমান। সময় নিব কম, কথা বলবো বেশি, কারণ আমরা এখান থেকে আমাদের জীবনের মাকসাদ, উদ্দেশ্য সকল কিছু জেনে অন্ধকার কবরকে যেন জান্নাত বানাতে পারে। কথা ঠিক না? এটা নিয়ে দুনিয়াবি কোনো লেনদেন আছে না? টাকার জন্য আসছে না, ক্ষমতার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই, কোন ব্যক্তিকে দেখার জন্য আসি নাই, অন্ধকার কবরকে জান্নাত বানাতে এসে গেছে। কথা ঠিক না? আমি এই বড়মাই এসে একজনের কথা আমার গভীরভাবে মনে পড়ছে। উনি আমার সম্মানিত শিক্ষাগুরু, উস্তাজুল উলামা, যিনি এই বড়মারই সন্তান, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস ছিলেন, মৌলানা আমিনুল করিম রহমতুল্লাহি আলাইহি। ওনাকে আমরা বাবা হুজুর ডাকতাম। এখানেই বাড়ি। যার হাত ধরে আমার শিক্ষা জীবন শুরু, যার হাত ধরে আমার জামিয়ার ক্লাস শুরু। আজ দু অক্ষর বলার যেই সুযোগ হয়েছে, আমার জীবনের শিক্ষাগত এই যোগ্যতা, যার অবদান 100-তে 100 দিতে হয়, উনি এই বড়মারই সন্তান আল্লামা আমিনুল করিম রহমতুল্লাহি আলাইহি। বড়মারই সন্তান। আল্লাহ হুজুরের কবরে আনোয়ারকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকামে যেন উন্নীত করে দেন। এই বড়মা দেখে হুজুরের কথা মনে পড়ে গেল। আজ উনি থাকলে হয়তোবা এই মাহফিলে উনিও বসতেন, উনি উস্তাদ হয়ে বসতেন, হয়তো আমি ছাত্র হয়ে বক্তব্য দিতাম, ওনার চোখ দিয়ে হয়তো পানি বের হতো। যেই হাসানের ছোট আঙ্গুল ধরে আমি জামিয়াতে নিয়ে গেছিলাম, সেই হাসান আজ আমার বাড়িতে মাহফিল করছে। উনি খুশি হতেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বাবা যদিও বা মুফতি আহলে সুন্নাত, কিন্তু যিনি আমাকে শিক্ষা নেওয়ার জন্য জামিয়া পর্যন্ত নিয়ে গেছেন, উনি বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই বড়মারই সন্তান। সেই জন্য বড়মাবাসীর প্রতি আমি আজীবন চিরঋণী থাকবো, কারণ আমার আলিফবার প্রথম সবক আমি হুজুর থেকে নিয়েছিলাম। রব্বুল আলামিন ওনার মাকামকে আরো বেশি উন্নত করে দেয়। এখন আসেন সামনের দিকে যায়। তাহলে আজ আমার গাউসিয়া কমিটির ভাইরা এই মাহফিল সাজিয়েছে দুনিয়ার জন্য নয়, এই মাহফিল সাজিয়েছে ক্ষমতা বা আধিপত্য বিস্তারের জন্য নয়। এই মাহফিল একটাই কারণ আমরা কবরে যাব, আমরা মারা যাব, এতে কোনো সন্দেহ নাই। তো আপনি মনে করলেন কবরের ভেতরে দিয়ে দিয়েছে 3.5 হাত, উপরে মাটি আর মাটি, মনে করলেন পৌঁছে যাব, মনে করলেন মাটি খেয়ে ফেলবে, মনে করলেন পাওয়ার চলে যাবে, মনে করলেন কেউ ডাকলে শুনতে পাবো না। আমার কামলিওয়ালা রসুল বলে উম্মত মরার পরে মরে যায় না, মরার পর পৌঁছে যায় না, মরার পর মাটির সাথে মিশে যায় না। তুমি যদি মালিকের বান্দার মতো বান্দা হতে পারো, আমি নবীর উম্মতের মতো যদি উম্মত হতে পারো, তোমার কবর 3.5 হাত থাকবে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ওই অন্ধকার কবর, উপরে কবর মনে হবে, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। এটা আমার নবীর এলাউন্স, আমার এলাউন্স নয়। আমি বললে আপনি মানিয়েন না, আমার বক্তব্য মানার কোনো দরকার, কিন্তু আমার কামলিওয়ালা বলছে উপরে কবর মনে হবে, ভেতরে কবর নাই। তার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার জান্নাতের বাগান হয়ে যাবে।
উপরে 3.5 হাত, ভেতরে 3.5 হাত, নাই অন্ধকার কবর নাই। এখানে শুধুমাত্র যেভাবে কবর দিয়েছে, নড়ার সুযোগ নাই, বসার সুযোগ নাই, হাঁটার সুযোগ নাই। কামলিওয়ালা বলে উপরে দেখতে বসার সুযোগ নাই মনে হবে, কিন্তু উম্মত যদি ওয়াফাদার হয় কবর উপরে কবর থাকবে, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। আমরা ওই জান্নাত চাই কি চাই না? চাই। এখন আসেন গভীর মনোযোগ। একটা শব্দ আমরা বারবার বলি, শান্তি চাই। কি চাই? শান্তি। গড়েও শান্তি চায়, রাস্তায়ও শান্তি চায়, সমাজেও শান্তি চায়, বাংলাদেশেও শান্তি চায়, সারা বিশ্বে একটা কথা, শান্তি চায়। চাই কি চাই না? শান্তি চাই না এরকম কোন মানুষ আছে? রিক্সাওয়ালাও বলে শান্তিতে ঘুমাতে চায়, ট্রাকে ঘুমাতে চায়, কৃষক বলে শান্তিতে ঘুমাতে চায়, ব্যবসায়ী বলে শান্তিতে থাকতে চায়, এমপি মন্ত্রী ব্যারিস্টার সবাই বলে শান্তিতে থাকতে চায়। এখন শান্তিটা কোন জায়গায়? BMW তে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। বিল্ডিং এ কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। কোটি কোটি ডলারের মাঝে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। এমপি মন্ত্রী হওয়ার মাঝে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। মালিক আমেরিকায় কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। কানাডায় কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। ইসরায়েলে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। চাইনাতে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। জাপানে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। ভারতে কি শান্তি আছে? আল্লাহ বলে শান্তি নাই। মালিক কেন নাই? আল্লাহ বলে শান্তি জমিনে পাওয়া যায় না। কোরআন যেভাবে নাজিল হয় ঠিক সেইভাবে আমি মালিক শান্তি নাজিল করে থাকি। বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি কি হয়? জমিন থেকে কি বৃষ্টি বাইরে নেই না? বৃষ্টি নামাইকে, ঠিক এটার নাম নাজেল। নাজেল মানে অবতীর্ণ হওয়া। ঠিক কোরআনের ব্যাপারেও নাজিল, নাজিল মানে অবতীর্ণ হওয়া। ঠিক আমার নবীর শব্দেও নাজিল, নাজিল মানে অবতীর্ণ হওয়া। তো আল্লাহ বলছে যিনি কোরআন নাজিল করে, যিনি রহমতুল লিল আলামিনকে নাজিল করে, যিনি বৃষ্টি নাজিল করে, ওই আরশের মালিক আরশ থেকে শান্তি নাজিল করে থাকে। আমার কথা বুঝতেছেন? বুঝতে লাগবেন না? সিটিংগে অম পরিব না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না সিটিংগে অন্য ফেললে বালা খেলে সিটিংগে হইলে জামিল বাসি এঙ্গে যদি অন দিকিনা সিটিংগে হো আবার 12 ফোনের ডাহালে আছে বলি মনে করছেন ডাহাইয়ে ভালার না। না আই ফোয়া সিটিংগে ফোয়া গিয়র সিটিংগে আলহামদুলিল্লাহ। সিটাঙ্গত জন্মলন ইয়ন বহুত বড় বিষয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আরে সিটাঙ্গন মিদি কবুল গুজি আলহামদুলিল্লাহ। আমরা ফোয়া গিয়র সিটিংগে এনে নামাজ সোনম ফোদে ডাহারি ইয়ান লেলে কিতে ডাহা ডাহান হলে সিটাং লিখতে খুশি হইতাম। কারণ আরা গর্ব বরিয়ে পরিচয় দিয়ে আরা কি সিটেঙ্গে কিনলে আমাদের সিটে আরা সিটেঙ্গে লয় ইসলাম লয় গভীর সম্পর্ক আছে। কি লয়? ইসলাম লয় আর লয় ইসলাম লয় গভীর সম্পর্ক। সেই জন্য নবী প্রেমের এক বিশাল নমুনা যদি এই বিশ্বে দেখতে হয় তাহলে সিটেঙ্গেদের মাঝে দেখতে হবে। কথা ঠিক না? নবী প্রেমের এক বিশাল নমুনা কাদের মাঝে? কেন? কারণ সিটাঙ্গের সাথে ইসলামের গভীর থেকে গভীর সম্পর্ক, গভীর থেকে গভীর সম্পর্ক। সেই জন্য এই বাংলা ইসলামের সূর্য উঠেছে ঢাকা থেকে নয়, রাজশাহী থেকে নয়, বরিশাল থেকে নয়, এই চট্টগ্রামের জমিন থেকে ইসলাম প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সিটাঙ্গের মধ্যে কি করছে? কবুল করছে। তো চলিত ভাষায় বলতে হবে এই কারণে, কারণ সিটাঙ্গের বাইরে যাইতে হইতো তখন ভুলে আবার সিটেঙ্গে বাড়ি যাবে। এতে লাই সিটেঙ্গে আবার স্টপ রাখাম পরের দেয়। বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? ঝামেলা তো হচ্ছে না। এখন গভীর মনোযোগ। শান্তি নাজিল করে কে? আল্লাহ। আল্লাহ বলছে জমিনে শান্তি রাখি নাই। সিটাঙ্গের জমিনে শান্তি নাই, রাশিয়ার জমিনে শান্তি নাই, আমেরিকার জমিনে শান্তি। তো মালিক শান্তি কোথায় পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ
যিনি বৃষ্টি নাজিল করেন তিনি শান্তি নাজিল করেন। তাহলে শান্তি জমিনে নাই, শান্তি আছে কোথায়? উপরে। উপরে নাজিল হয় মানে উপর থেকে কি হয়? তো মালিক শান্তি যে নাজিল হয় এটা কি বিল্ডিং এ হয়? সে না সমুদ্রে হয়, সে না নদীতে হয়, না ট্রাম্পের বুকে হয়, সে না পুতিনের বুকে হয়, সে না মোদির বুকে হয়, সে না। তো মালিক এটা কখন কোথায় নাজিল হয়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, তোমার কলবে যদি ঈমান থাকে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। তাহলে ইহুদির কলবে শান্তি নাজিল, খ্রিস্টানের কলবে শান্তি নাজিল, নাস্তিকের কলবে শান্তি নাজিল, বেয়াদবের রাসূলের কলবে শান্তি নাজিল হয় না? ঘোষণাকার আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আনজালাস সাকিনা, যিনি শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন। মুমিনিন মানে মুমিনের কলবে। তাহলে মুমিন হলেই শান্তি নাজিল হবে। এখন আপনার বুকে ঈমান আসেনি, এটা দেখা লাগবে। ঈমান থাকলে শান্তি, ঈমান না থাকলে শান্তি কখনো হবে? আর একটু গভীরভাবে খেয়াল করেন, আমার কথা খেয়াল করতে হবে, কারণ বর্তমান সময়ে সমস্যার সমাধান দরকার আছে না নেই? আছে। সবাই বলছে ইসলাম চায়, ইসলাম চায়। আরে চাই চাই চিল্লাইলে হবে না। আল্লাহ যেইভাবে চায়, আমার নবী যেইভাবে চায় সেইভাবে চাইতে হবে। কথা দেখনি? আপনি হিন্দু করেন আমার কোনো আপত্তি নাই, যেমন ইচ্ছা তেমন করেন। খ্রিস্টান করেন আমার কোনো আপত্তি নাই, উলঙ্গ হেঁটে যান আমি কিছু বলবো না। নাস্তিক করেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলেন মুসলমান, মুসলমান মুসলমান নিজস্ব থিওরিতে চলতে পারে না, মুসলমান কোন ব্যক্তির আন্ডারে চলতে পারে না। আল্লাহ এবং রসুল যা বলবে বিনা বাক্যে তা মেনে নেওয়ার নাম মুসলমান। এর বাইরে যাওয়া যাবে? আপনি রাস্তা যদি আরেকটা আবিষ্কার করেন হবে না, রাস্তা কাটটা নিতে হবে আল্লাহ এবং রসুলের। বর্তমান সময়ে ফিলিস্তিনে মুসলমান মার খায়, কথা ঠিক নেই? রাশিয়াতে মুসলমান মার খায়, সিরিয়াতে মুসলমান মার খায়, লেবাননে মুসলমান মার খায়, হিন্দুস্তানে মুসলমান মার খায়। আর বেশি দূরে যাওয়ার দরকার কি? এই 90% মুসলমানের দেশে আপনার আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ডাইরেক্ট জবে করে দিয়েছে। বাইরে তাকানোর দরকার কি? গোপনে জবে করে নাই তো, দিন দুপুরে কি করছে? জবে করছে। গোপনে করছে? ঘরের অন্ধকার রুমে নিয়ে গেছে? না, রাস্তায় ওপেনলি, রাস্তায় সবার সামনে জবে করে দিয়েছে। তাহলে একটু 90% মুসলমানের দেশে যদি একজনকে জবে করে, সময় আসছে আর বেশি দিন নাই আমরাও মাইর খাইতে পারি। পারি কি পারি না? তাহলে সমগ্র বিশ্বে মুসলমান কি খাচ্ছে? মার খাচ্ছে। তাহলে মুসলমান দলটা কার? এটা কি আমার বাপের? না, এটা কার? আল্লাহর দলে জমিনে মার খাই কেন? কোরআন খুলেন, আল্লাহ বলছে লা তাহিনু, টেনশন করো না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, জিতবে তোমরা, জিতবে তোমরা। কিরে আল্লাহ বলছে আপনি জিতবেন, আমি জিতব, আমরা জিতব। বলছে কে? আল্লাহ। এখন আল্লাহরে বলেন মালিক, অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। ক্ষেপণাস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। রকেট বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। আমেরিকার সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। রাশিয়ার সমর্থন নাই, আল্লাহ বলে লাগবে না। তো অস্ত্রও নাই, বোমাও নাই, ক্ষেপণাস্ত্রও নাই, আমেরিকা রাশিয়ার সাপোর্ট নাই, জিতবো কেমনে? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, বুকে যদি ঈমান থাকে তুমি নামবা, আমি মালিক তোমারে জিতাইয়া দিব। ঘোষণাকার আল্লাহ। একটু গভীরভাবে খেয়াল করুন, ঘোষণাকার। এখন আপনাকে আমি একটু নিয়ে যাচ্ছি, কথা বুঝতেছেন তো নাকি? কোটি নিজের গণ্য ওনারা মাহবিল করতে গেলেন নদী হারা তৈল ইসম, এবার হঠাৎ নবজির হন সময় সুবিধা নেওয়া। সময় কম, কথা কি বেশি? শীতকাল তো
আপনাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ না। এখন আল্লাহ বলছে জিতবে মুসলমানে। জিতবে কে? গভীর মনোযোগ। রাতভর যদি কষ্ট করেন, আল্লাহর রহমত থাকলে ডাক্তার হওয়া যায় কি যায় না? রাতভর পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, সচিব আমলা হওয়া যায়, চেষ্টা করলে মন্ত্রী এমপি হওয়া যায়। এই জমিনে 800 কোটিরও বেশি মানুষ। কয়শো কোটি? মুসলমান 200 কোটিরও কম। তাহলে 800 কোটিরও বেশি মানুষ, মুসলমান 200 কোটিরও কম। বেশি না, কম। তাহলে 800 কোটিরও বেশি মানুষ, 200 কোটিরও কম মুসলমান। মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। কোথায় 800 কোটি, কোথায় 200 কোটি? 4 ভাগের 1 ভাগও হবে না, তো কম মুসলমান। আপনি চাইলে হিন্দু তো হইতে পারতেন, বৌদ্ধ তো হইতে পারতেন, চাকমা তো হইতে পারতেন, ইহুদি তো হইতে পারতেন, খ্রিস্টান তো হইতে পারতেন। 800 কোটি মানুষের ভিড়ে আপনি মুসলমান কেন? এ কথাটার প্রশ্নের উত্তর দরকার আছে না? আপনি কেন মুসলমান? আমরা কোরআন করলাম মালিক, আমি তো চাইলে হিন্দু হইতে পারতাম, বৌদ্ধও তো হইতে পারতাম, ইহুদিও তো হইতে পারতাম, খ্রিস্টানও তো হইতে পারতাম, আমি মুসলমান কেন? আল্লাহ বলে তোর যোগ্যতাই নয়, তোর বাবার যোগ্যতাই নয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই 800 কোটি মানুষের মাঝে আমি রহমান কুদরতি চোখ দিয়ে তাকাইলাম, যার বক্ষ রহমানের দরবারে কবুল হয়ে গেছে, তাকে মুস্তাফার উম্মত বানায়া দিয়ে দিয়েছে। আপনি আল্লাহর দরবারে কবুল বলে মুসলমান, আপনি রহমানের নজরে ভালো বলে মুসলমান। যেমন মাহফিলে বসলেন, চাইলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতেন, চাইলে চায়ের দোকানে আড্ডা বসাইতে পারতেন, চাইলে ফেসবুক ইউটিউবে ভিডিও দেখতে পারতেন। সব বাদ দিয়ে আপনি মাহফিলে কেন? যোগ্যতা আপনার নয়, মালিক আপনাকে রহমানের প্রেমে, হাবিবের রহমানের প্রেমে কবুল করে নিয়েছেন। তাহলে আল্লাহ কবুল করলে মুসলমান, আল্লাহ কবুল না করলে মুসলমান হওয়া যাবে? আমার নবী চলে গেলেন বদরের মাঠে। কিসের মাঠে? মদিনায়ে মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে। 313 জন সাহাবী। কত সাহাবী? 313। 17ই রমজান। মুখের মধ্যে খাবার নেওয়ার সময় নাই, হাতে অস্ত্র নাই, মুখে খাবার নাই, যাওয়ার মতো ঘোড়া গাদা নাই। এমত অবস্থায় 313 সাহাবীকে নিয়ে আমার কামলিওয়ালা বসা, আর ওইদিকে আবু জাহেলের বাহিনী, ওইদিকে উতবা সাইবার বাহিনী 1000 চলে এসেছে, সবার হাতে তরবারি। মুসলমানের খাবারের ওখানে শুধু পানি আছে আর খেজুর, এই ছাড়া আর কিছু নাই। আর কাফেররা উট ফ্রাই করছে, কখনো কখনো গরু ফ্রাই করছে, কখনো দুম্বা ফ্রাই করছে, খাবার আর খাবার। মুসলমানের ট্রেনিং নাই কেন? আমার নবী কোপানো শিখাই নাই, আমার নবী মারামারি শিখাই নাই, আমার নবী প্রেম শিখিয়েছে। আর আবু জাহেলের বাহিনী 1000, সবাই ট্রেনিং জানে, অস্ত্রও আছে, ট্রেনিংও আছে, খাবারও আছে। যেই জায়গায় দাঁড়িয়েছে মাঠ শক্ত, আর মুসলমান যে জায়গায় দাঁড়াইছে মাঠে বালি। বালি থাকলে দৌড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে এখন সব যখন বিবেচনা হয়ে গেছে, একদিকে 1000 তাদের অস্ত্র আছে, আরেকদিকে 313 তাদের অস্ত্র নাই। একদিকে 1000 তাদের খাবার আছে, আরেকদিকে 313 তাদের কোনো খাবার নাই। একদিকে 1000 তাদের ট্রেনিং আছে মারার, একদিকে 313 তাদের কোনো ট্রেনিং নাই। আর আবু জাহেলের বাহিনী 1000 হলেও সেই সময়ে রোম পরাশ্ব সহ সকল ক্ষমতাধর বলছে, আবু জাহেল টেনশন করো না, তোমরা 1000 মাঠে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। সবাই কি আছি? আমেরিকা যদি বলে আমি তোমার পিছনে আছি, পিছনের দিকে তাকাইতে হবে না, এটা কবে যে ভাই গেছি আলহামদুলিল্লাহ। রাশিয়া যদি বলে আসি তো তোর পিছনে, আর কিছু তাকানোর দরকার আছে নাই কেন? একটা পরাশক্তি সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট যদি পায়, তার পিছনে তাকানোর দরকার
এখন তারপরের দিন নিউজ হয়ে গেছে। এখন মিডিয়া আছে না নাই? তখনও মিডিয়া যেমন তাকাতে দরকার তেমন ছিল আর কি। মিডিয়ার হেডলাইন হচ্ছে মক্কার আবু জেহেল বাহিনী জিতে যাবে। কেন জিতবে? তারা সংখ্যায় 1000, তাদের খাবার আছে, তাদের অস্ত্র আছে, তাদের ট্রেনিং আছে, এবং বিশ্বের ক্ষমতাধর রোম পরাশরের সাপোর্ট আছে, জিতে যাবে। তো মুশরিক জিতলে ফলাফল কি? মুসলমান হেরে যাবে। মুসলমানের নবীর কোন নাম গ্রাম থাকবে না। এই নবীও যদি মারা যায় কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে আল্লাহর জিকির থাকবে না। আল্লাহর জিকির যদি না থাকে ইসলাম নামের কোন ধর্ম এই জমিনে ছিল এটা ইতিহাস থেকে মুছে যাবে। ফলাফল কি হয়ে গেছে? দিয়ে দিছে। কিসের মিডিয়া? ইন্টারন্যাশনাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া। সকালবেলা নিউজ হয়ে গেছে মক্কার মধ্যে বিজয় মিছিলের প্রস্তুতি হয়ে গেছে। কি মিছিল? কেন? যুদ্ধের নামতে দেরি, বিজয় হইতে মালা সব রেডি। আবু জাহেলরে দিতে হবে, উতবারে দিতে হবে, সাইবারে দিতে হবে, ইবনে উমাইয়াকে দিতে হবে। মালাও রেডি, বিজয় মিছিলের প্রস্তুতিও রেডি। মুসলমানের চেহারা মলিন হয়ে গেছে। সিদ্দিক আকবরের চোখে পানি, ফারুক আজমের চোখে পানি, উসমান জুন্নুরাইনের চোখে পানি, মাওলা আলীর চোখে পানি। এই 4 জাতের চোখে পানি দেখে 313 জন সাহাবী কান্না করে দিয়েছে। আমার নবী বলেন, ও আমার সাহাবী, যুদ্ধের ময়দানে কাঁদে না, কাঁদলে শত্রুপক্ষ শক্তি পাবে, তোমাদেরকে দুর্বল মনে করবে। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, কে কে যুদ্ধ করতে রাজি আছো? সবাই হাত তুলে বললেন যুদ্ধ করতে রাজি। আমার জন্য কে কে জান দিবা? 313 জন বলছে, নবী গো আমরা জান দিতে রাজি আছি। আমার কামলিওয়ালা বলে, যদি হামলা 1000 জন করে কে কে মাঠে তাকবা? সমস্ত সাহাবী বললেন, নবী গো মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে একলা রেখে পালিয়ে চলে গিয়েছিল। আমরা মুসা কালিমুল্লাহর উম্মত নয়, আমরা হাবিবুল্লাহর উম্মত। আমার নবীকে রাজি করার জন্য হাসতে হাসতে আমরা নিজের গর্দান দিতে রাজি আছি। এখন গভীর মনোযোগ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে যাই, গভীর মদিনার পর শিরকুটির লাগাই দিয়েন। এটা আমার যেহেতু গাউসিয়া কমিটির মাহফিল, সেখানে যদি শিরকুট না থাকে এটা কি পরিপূর্ণ হবে না? এখানে একটু অ্যাড করে দিবেন। এটা মদিনার পর শিরকুট, আলহামদুলিল্লাহ এটা লাগবে। এই স্টোরি বাদ দেওয়া যাবে না, আলোচনায় আসতেছি। আপনি আমার দলিল নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? দলিল নিয়ে যাবেন। ঝগড়া করার কোনো দরকার নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা গালি দিয়ে বুঝাবো না, আমরা দলিল দিয়ে বুঝাবো। কথা ঠিক আছে না? কি দিয়ে? কোরআন সুন্নাহর দলিল দিয়ে আমরা বুঝিয়ে দিব। যদি মিলে কোরআন সুন্নাহ, মানতে কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা তো নাই। মানতে সমস্যা আছে? নাই। কোরআন সুন্নাহর যদি বিপরীত হয়, আমি আপনাকে 100 বার সুযোগ দিলাম, ভাই আপনি আমার কাছে আসেন, ভুল হইলে সংশোধন করে নিব, ঠিক হইলে আপনি মেনে নিতে বাধ্য থাকবেন। আর কোন জামিলা আছে? নাই। মানামানি দরকার কি? মানলে মানেন, না মানলে দিয়ে ফেলেন, আমি অন্য জায়গায় দিব, সমস্যা নেই। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমার কামলিওয়ালার সামনে সাহাবায়ে কেরাম বলছে, হাসতে হাসতে নিজের গর্দান কি করে ফেলবো? দিয়ে ফেলবো। তো আমার রাসূল বলে, কাঁদছো কেন? সে নবী গো দেখেন না, নিউজ হয়ে গেছে। সে কি নিউজ? সে কাফের মুশরিক জিতে যাবে, মুসলমান হেরে যাবে। কেন? তারা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম। ওদের তরবারি আছে, আমাদের তরবারি নাই। ওদের খাবার আছে, আমাদের খাবার নাই। ওদের ট্রেনিং আছে, আমাদের ট্রেনিং নাই। ওদের রোম পরাশরের সাপোর্ট আছে, আমাদের কোনো সাপোর্ট নাই। এই ফলাফলে ওরা জিতে গেলে এই জমিনে আল্লাহ ডাকার আর কেউ থাকবে? আমার কামলিওয়ালা ও চেহারা মলিন করে ফেলেছে, চোখের মধ্যে পানি চলে এসেছে।
আল্লাহ বলে হাবিব সব মানতে পারে, আপনি নবীর সুখের পানি মানতে পারে না। নবী গো কাঁদছেন কেন? ওরা আপনাকে পাথর তো মেরেছিল, কই কাঁদেন নাই তো? আপনার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছিল, কই কাঁদেন নাই তো? আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, কই কাঁদেন নাই তো? আজ বদরে বসে কান্না করলেন কেন? তখন হাবিব বলেন, মওলা আমি তোমার প্রেমে কাঁদছি। কেন কাঁদছেন? সে রেজাল্ট বের হয়েছে। কি রেজাল্ট? সে মুশরিক জিতে যাবে, মুসলমান হেরে যাবে। মালিক বলে কোথায় আসছে? সে ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক পত্রিকায় আসছে। আমার মালিক বলে হাবিব আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছে, কিন্তু মাওলার মিডিয়া আল কোরআন এখনো নিউজ করে নাই। এখনো মিডিয়া আল্লাহটা কি আছে? বাকি আছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, পত্রিকায় নিউজ চলে এসেছে, কিন্তু মাওলার নিউজ এখনো আসে নাই। আমি এখন আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আসল নিউজ করছি। হে মুসলমান, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন নেওয়ার দরকার নাই, পেরেশান হওয়ার দরকার নাই। ওয়া আনতুমুল আ'লাউন, জিতবে তোমরা, জিতবে তোমরা। আবু বকর আপনি জিতবেন, ওমর আপনি জিতবেন, উসমান আপনি জিতবেন, আলী আপনি জিতবেন, আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী আপনি জিতবেন। সবাই অবাক হয়ে গেছেন, মাওলারে অস্ত্র নাই, আল্লাহ বলে জানি। তরবারি নাই, আল্লাহ বলে জানি। খাবার নাই, আল্লাহ বলে জানি। ট্রেনিং নাই, আল্লাহ বলে জানি। রোম পরাশের সাপোর্ট নাই, আল্লাহ বলে জানি। তো মালিক বললেন আমরা জিতব। কেমনে জিতব? আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন। আরে বুকে ঈমান আছে কিনা দেখেন। ৩১৩ জন সাহাবী বলছেন আছে, আছে। তো মালিক বলে রোম পরাশের সাপোর্ট না থাকলে সমস্যা নাই। যাদের বুকে ঈমান আছে তাদের সাথে মাওলার সাপোর্ট রয়ে গেছে। সাপোর্ট আছে। তা আল্লাহর সাপোর্ট থাকলে জিতবে না হারবে? এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে আমি আছি, আমি আছি। যেখানে ক্ষেপণাস্ত্র শেষ সেখানে মাওলার কুদরত কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। তো এখন বদরের মধ্যে রেজাল্ট কি? মুসলমান জিতে গেছে, মুশরিক হেরে গেছে। ঘোষণা কার? বাস্তবে জমিনে মুসলমান জিতছে নি? জিতছে তো নাকি? মুসলমানের বিজয়ের পতাকা উঠছে নি? কিন্তু শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি বুকে কি থাকে? ঈমান থাকে। তো আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। আজকে তোমার ঘরে অশান্তি, তোমার সমাজে অশান্তি, তোমার দেশে অশান্তি, তোমার বিশ্বে অশান্তি। এই অশান্তি এই কারণে জমিনে শান্তি পাওয়া যায় না। আমি মালিক শান্তি নাজিল করি ফি কুলুবিল মুমিনিন। যদি তোমার কলবে ঈমান থাকে, তোমার কলবে যদি ঈমান থাকে। এখন ঈমান কারে কয় এটা আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান যদি না চিনেন বন্ধু চিল্লাইয়া কোনো লাভ হবে না। ঈমান যদি না চিনেন কপাল কালো করে কোনো লাভ হবে না। ঈমান যদি না চিনেন অস্ত্র নিয়ে রাস্তায় চিল্লাইলে কোনো লাভ হবে। ঈমান যদি না চিনেন হাজার তাকবীর দিলেও কোনো কাজ হবে। ঈমান যদি না চিনেন কোটি মানুষ নিয়ে মাঠে নামলেও কোনো কাজ হবে না। ঈমান চিনার দরকার আছে না নাই? একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার নাম দলিল না, আমার বাবার নাম দলিল না, ডানে পাশে যারা আছেন ওনাদের নাম দলিল না, আপনারা যারা আছেন ওনাদের নাম দলিল না। দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? সাহাবীরা দলিল। সিদ্দিক আকবর দলিল, ফারুক আজম দলিল, উসমান ও জুন্নুরাইন দলিল, মাওলা আলী দলিল। এগুলো হচ্ছে দলিল। আনসার মুহাজির দলিল। কথা ঠিক নেই? এগুলার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। এখন তো গভীর ভাবে খেয়াল করবেন। আমার বন্ধু এখানে যারা আছেন যুব সমাজকে বলবো ইসলাম কারে কয়? আপনি বলবেন হুজুর টুপি তো এক। হ্যাঁ আমিও বলছি টুপি এক। আপনি বললেন হুজুর দাড়ি তো এক। আমিও বলছি হ্যাঁ দাড়ি তো এক। আপনি বলছেন হুজুর মসজিদ এক। আমি বলছি হ্যাঁ মসজিদ এক। আপনি বললেন আজানও এক।
আমি বললাম হ্যাঁ আজানও এক, আপনি বললেন একামত এক, আমি বললাম হ্যাঁ একামত এক, আপনি বললেন নামাজও এক, আমি বললাম হ্যাঁ নামাজও এক, আপনি বললেন হজও এক, আমি বললাম হজও এক, আপনি বললেন রমজানও এক, আমি বললাম হ্যাঁ রমজানও এক, আপনি বললেন যাকাতও এক, আমি বললাম যাকাতও এক। এখন আমার যুব সমাজ বলছে যেখানে সব এক সেখানে এত বিরোধিতা হওয়ার কারণ কি? প্রশ্ন আছে না? নাই আছে। নামাজও এক, আজানও এক। ফজরের নামাজে অন্য কেউ কি জোহরের নামাজ পড়ে নেই? জোহরের সময়ে কেউ কি আসর পড়ে নেই? আসরের নামাজে কেউ কি এশারের আজান দেয়নি? তাহলে সব তো এক। মসজিদও এক, আজানও। হজ, জিল হজ, আমরাও হজিল হজে। কেউ কি মুহররম মাসে হজে যায়? সবাই কোন মাসে? জিল হজে। শতে 2.5 টাকা যাকাত, এটা নিয়ে কি কোনো মারামারি আছে? এখন প্রশ্ন হচ্ছে সব তো এক, দ্বিমত হইল কেন? প্রশ্ন আছে না? নেই আছে। আপনাদের এই বড় মাঠে মুসলমানও আছে আবার হিন্দুও আছে, আছে না? নেই অনেক বিধর্মী আছে না? আছে। কোন সমস্যা না, যাইয়া আছে বিদায় বললাম আবার মাইতে যাইয়েন না। অনেক বিধর্মী আছে না? নেই আচ্ছা, থাকবে, এটা কোনো সমস্যা নাই। আমি মসজিদে যাব, উনি মন্দিরে যাবে, আমার দাওয়াত আমি দিব, যদি মন চায় দাওয়াত কবুল করবে। সমস্যা আছে? হেদায়েতের মালিক কে? আমি কি কাউরে জোর করে হেদায়েত দিতে পারবো না? আমার কাজ পৌঁছায়া দেওয়া। কি করা? এখন কে নিবে কে নিবে না এ দায়ভার আল্লাহ আমাকে দেয়। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না কয়জন মুসলমান হয়েছে, আল্লাহ আমার জিজ্ঞেস করবে কয়জনের দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের কাজ কি? দেওয়া। মারামারি করা আমাদের কাজ না, দাওয়াত দেওয়া আমাদের কাজ। মন চাইলে কবুল করবে, মন না চাইলে কেন? আল্লাহ হেদায়েতের মালিক আমি, তুমি চাইলে আবু জেহেল কখনো মুসলমান হবে না। আমি চাইলে কি আবু জেহেল মুসলমান হবে না? এটা রহমান যারে চায় তারা ইসলামের জন্য কি করবে? কবুল করবে। তো হিন্দু আছে, মুসলমানও আছে। মাঝে মাঝে হিন্দু আর মুসলমানে দুইজনে মিলে ব্যবসা বাণিজ্য করে কি করে না? করে না? যাইস না, করতে পারবে। ইসলাম আর বলে নাই যে ও বিধর্মী বিদায় ওর সাথে হাঁটতে পারবে না, ওর সাথে মিশতে পারবা না, ওর সাথে ব্যবসা করতে পারবা না, এটা বলে নাই। ব্যবসা করতে পারবেন। ইসলাম এটাও বলছে, যেমন আপনাদের এলাকার পাশে হিন্দু ভাইরাও আছে না? নাই আপনাদের বড়ুয়া পাড়া, এই যে আমার ভাই আমার দাদা বলতেছেন বড়ুয়া, ওখানের অনেক ছেলে আপনাদের স্কুলে ক্লাসমেট হয় কি হয় না? হয়। ক্লাসমেট যেহেতু বন্ধু হয় না, বন্ধু হয়। এখন আপনাদের খাইতে ডাকতে চায় না, একটু খাবার খাইতে। এখন ইসলাম কি বলছে? ইসলাম বলছে হ্যাঁ তুমি ওর দেওয়া খাবার খাইতে পারবা, তবে শর্ত আছে। কি আছে? উনি যদি পানি দে তুমি পান করতে পারবা, উনি যদি চা দে তুমি পান করতে পারবা, উনি যদি বিস্কুট দে খাইতে পারবা, চানাচুর দিলে খাইতে পারবা, সবজি বাদ দিলে খেতে পারবা, তবে মুরগি ছাগলের মাংস দিলে খাইতে পারবা না। কেন? ওই মুরগি ছাগল জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করতে হয়। মাছ দিলে খাইতে পারবেন, কিন্তু মুরগি দিলে খাওয়া যাবে না। কেন? জবে করতে হয় কার নামে? আল্লাহর নামে। দেখো উনি কি আল্লাহর নামে জবে করছে? করে নাই। সেই জন্য আপনাকে এগুলো মুরগি ছাগল এগুলো খাওয়া যাবে না। কিন্তু বিস্কিট দিলে খান, সবজি দিলে খান, ভাত দিলে খান, রুটি দিলে খান। দেখেন ইসলাম কত উদার করে বলছে হ্যাঁ খেতে পারবা, তবে যেই সব প্রাণী আল্লাহর নামে জবে হয় এগুলো দিলে খেতে পারবা না। কেন? এখানে তোমার আল্লাহর নামেই জবে করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এখন মাঝে মাঝে ব্যবসা করতে যাইয়া ঝগড়া বাজে কি বাজে না? বাজে তো, মাঝে মাঝে বাজি যায়। টাকা পয়সা নিয়ে বাজে, সম্পদ নিয়ে বাজে। ধরেন এক হিন্দু ভাই আর একজন মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া বাজি গেছে, দুইজনে মিলে বললেন হুজুরের বিচার মানব। আসছে আমার কাছে, আমি কার পক্ষে বিচার করব? ঘুরে ফিরে মুসলমানের পক্ষে করব। কেন? সে আমার ভাই। কথা ঠিক না? মন চলে যাবে, যতই চায় মন ঘুরায়া মুসলমানের পক্ষে যাবে। ঠিক মদিনায় এক ইহুদি আর এক মুসলমান ব্যবসা করে, হঠাৎ পানি বন্টন নিয়ে ঝগড়া বেজে গেছে। কারণ মদিনা যেহেতু মরুভূমি, পানি সংকট, এটা চরম পর্যায়ে, সেই জন্য পানি নিয়ে ঝগড়া উঠছে।
ইহুদি বলে তোমার কথা মানি না, মুসলমান বলে তোমার কথা মানি না, দুই পার্টনারে একজন আরেকজনের কথা মানছে না। হঠাৎ মুসলমান বলছে চলো আমার নবীর দরবারে, আমার নবী যে বিচার করবে আমি সেটাই মানব। এটা বলছে কে? মুসলমান। তো ইহুদি বলতেছে নবীটা তোমার হইলেও এটা তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এটা শুধু মুসলমানের রহমত নয়, এটা পুরো আলামিনের রহমত। আমার বিশ্বাস এই নবী কখনো বেইনসাফি করতে পারবে না, পারে না। আমার নবী আদেল, ইনসাফ করে। ইহুদি বলে অসুবিধা নাই, আমি ওনার বিচার মানি। দুইজনে মিলে আসছে রহমতুল্লিল আলামিনের দরবারে। মুসলমান বললেন নবী গো, ঘটনা এটা ঘটে গেছে, আমার কামলিওয়ালা বলে একজনের বক্তব্য শুনে বিচার করা যাবে না, দুইজনের বক্তব্য শুনতে হবে। ইহুদি বলো তোমার কথা কি? সে সব ঘটনা যখন খুলে বলছে, আমার কামলিওয়ালা দুই পক্ষের কথা শুনে বললেন আমি মুসলমানের নবী, কিন্তু আমি রহমতুল্লিল আলামিন, মদিনার রাষ্ট্রের প্রধান হিসেবে। ইহুদির পক্ষে মুসলমানের পক্ষে দুইজনেই আমার নবীর দরবার থেকে বের হওয়ার পর মুসলমানে বলছে এই নবীর বিচার মানি না। এই নবীর বিচার, দাড়ি আছে না নাই? আছে। পাগড়ি, সিজদার দাগ আছে, প্যাকেটে এখনো মেসওয়াক আছে, হাতে এখনো তাসবিহ আছে, বগলে এখনো কোরআন আছে। বের হয়ে বলছেন নবীর বিচার মানি। কেন? তার মন মতো হয় নাই। তো মন মতো হওয়া এটার নাম মুসলমান নয়। আল্লাহ এবং নবী যা বলে মনের বিপরীত হইলেও মেনে নেওয়ার নাম মুসলমান। মেনে নেওয়ার নাম কি? মুসলমানে বলে বিচার মানি না। ইহুদি হয়ে গেছে, বলছে কি রে, নবীটা তোমার, তুমি ওনার বিচার মানবে না? কার বিচার মানবা? বলছে আমাদের মধ্যে একজন সেরা মানুষ আছে, নাম কি? সোনার নাম আবু বকর। নাম কি? উনি খুব সাদা সিধে মানুষ, এত ফ্যাঁস গোছ বুঝেও না, ওনার বিচার চমৎকার হবে, উনি যে বিচার করবে আমি সেটা মানবো। ইহুদি মনে মনে ভাবে আহা, নবীটা কত ইনসাফ করে, নবীর আবু বকর কি আর বেইনসাফি হইতে পারবে? এটা ছোট কালেও নবীর সাথে, কৈশোর কালেও নবীর সাথে, যৌবন কালেও নবীর সাথে। এটা নবী ছাড়া তো কিছু বুঝে। আমার কামলিওয়ালা একদিন বললেন আবু বকর নামাজ ফরজ, সাহা রোজা ফরজ, সাহা হজ ফরজ, সাহা যাকাত ফরজ, সাহা আমি নবী এই ফরজ ইবাদতের মাঝে সবচেয়ে বেশি নামাজকে ভালোবাসি। আমার নবী বলতেছেন। এটা হযরতে ইবনে হাজার আসকালানী, যাকে আমিরুল মুহাদ্দিসিন বলা হয়, শাইখুল ইসলাম বলা হয়, উনি রওয়ায়াত করছেন। আমার নবী বলছে আমি নামাজকে বেশি ভালোবাসি। কি কে? নামাজ। তো নামাজ তো সহজ। যেমন শীতকাল আসছে, পানি গরম করা যায় কি যায় না? ঠান্ডা লাগলে পানি গরম করে নিবেন, সুন্দর করে অজু করবেন। অজু করতে কি এক পুকুর পানি লাগে? এক লোটা পানি নিলে তো হয়। তাহলে অজু করে মসজিদে এসে আল্লাহু আকবার রুকু সিজদা করে বসলে নামাজ কি শেষ? বেশি কষ্ট আছে? নামাজ পড়তে কি টাকা যায়, শক্তি যায়? কিছু যায় না। 5 মিনিটে নামাজ শেষ। কিন্তু রোজা রাখতে কষ্ট বেশি। সকাল থেকে মাগরিব পর্যন্ত না খায়া থাকতে হয়, 13-14 ঘন্টা। কষ্ট বেশি না নামাজের চেয়ে? ইয়া রাসূলুল্লাহ, আপনি উৎসাহ দেওয়ার জন্য আসিয়াম বলতে পারেন, রোজা বলতে পারেন। রোজার চেয়ে হজ আরো বেশি কঠিন। কেন? শক্তিও যায়, টাকাও। এর চেয়ে প্রতি বছর যাকাত দেওয়া কঠিন। কেন? যেটা ঢুকি যায় এটা বের হইতে চায় না। কথা ঠিক না? যেটা ঢুকি যায় এটা কি হইতে চায় না। সেই জন্য আমার নবীর ইন্তেকালের পর কেউ নামাজকে অস্বীকার করে নাই, রোজাকে অস্বীকার করে নাই, হজকে অস্বীকার করে নাই, সর্বপ্রথম যাকাতকে অস্বীকার করছে। কথা ঠিক না? যাকাত মানে ঢুকিয়ে গেছে আর কি, এটা কি হইতে চায় না। আল্লাহ বলে তোর হক না, এটা গরিবের হক দিয়ে দে। তাল বাহানা করে কখনো যাকাতের শাড়ি কিনে, কখনো যাকাতের লুঙ্গি কিনে, এরকম জামিলা করে কি করে না। যাকাতের নামে কোনো শাড়ি নাই, যাকাতের নামে কোনো লুঙ্গি নাই। এগুলো যারা দিবে ওদের যাকাত কখনো আদায় হবে না। ওদের যাকাত কখনো কি হবে না। যাকাত মানে গরিব বিমোচন করা,
দরিদ্র দূর করা। যাকাত মানে 500 টাকা 1000 টাকা না, এমন ভাবে দিবা যেন আগামী বছর আর ভিক্ষা করতে না হয়, 3-4 বছর পরে সে যেন নিজেও মানুষকে যাকাত দিতে পারে। এটার নাম যাকাত। আমার রসুল যদি বলতেন যাকাতকে বেশি ভালোবাসে, একটু মানুষ উৎসাহ পাইত। হজকে বেশি ভালোবাসি, মানুষ একটু, কারণ এগুলো কঠিন, হজ, যাকাত, রোজা। কারণ রসুল আসসালাহ, আমি নামাজকে বেশি ভালোবাসি। সিদ্দিক বলেন নবী গো লিমাজা, নামাজ তো সহজ, নামাজকে কেন ভালোবাসেন? কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়লে আমার চোখ প্রশান্তি লাভ করে। কেন? আবু বকর, আমি নামাজে দাঁড়াইতে দেরি, রহমানের দিদার হইতে দেরি হয় না। আমি নামাজে কারে দেখতে পাই? আল্লাহরে দেখতে পাই। সেজন্য সালাতু মিরাজুল মুমিনিন, আমি নামাজে আল্লাহরে দেখি, আল্লাহরে দেখি। সিদ্দিক বলেন নবী গো আমিও একটা জিনিসকে বেশি ভালোবাসি। আমার রসুল বলেন কি ভালোবাসো? নামাজ এত বেশি ভালোবাসি, শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদও পড়ি, আওয়াবিনও পড়ি, চাশতুর পড়ি, কিন্তু 1 নাম্বার না। রোজাকে বেশি ভালোবাসি, শুধু রমজানের রোজা নয়, আইয়ামে বীজও রোজা রাখি, সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারও রোজা রাখি, কিন্তু রোজাকে 1 নাম্বারে না। হজকেও বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। যাকাতকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। বিবিকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। মা বাবাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। সন্তানকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। ব্যবসাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে না। আমার কামলিওয়ালা বলে আবু বকর, সব গোলারে বেশি ভালোবাসো, 1 নাম্বারে না। তো 1 নাম্বার কি? সান নাজারু ইলা ওয়াজহিক, আবু বকরের 2টো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবে। এটা কয় নাম্বার? কেন? নামাজে আপনি আল্লাহ দেখেন, আবু বকর আল্লাহ দেখেন। আপনি নামাজে আল্লাহ দেখেন? দেখেন? দেখেন না তো। সিদ্দিক বলছে আমি দেখি না। তো আল্লাহর পরিচয় পাইছি আপনার মাধ্যমে, সেই জন্য আমার কাছে 1 নাম্বার হচ্ছে নামাজেরও আগে আপনি নবীর দিদার লাভ করা। এটার নাম সিদ্দিকে আকবর, যিনি রসুলকে জানের চেয়েও কি করতেন? বেশি ভালোবাসতেন। সেজন্য উনি ছিলেন কোটিপতি। চন্দনাইশের কোটিপতি না, পটিয়ার কোটিপতি না, আনোয়ারার কোটিপতি না, সারা ওয়ার্ল্ডের কোটিপতির মধ্যে 1, 2, 3 কামলিওয়ালার কদমে দিতে 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 আজকে যেটা রওজায়ে পাক সেটা সিদ্দিক আকবর কিনে দিয়েছেন। আজকে যেটা মসজিদে নববী এটা সিদ্দিক আকবর কিনে দিয়েছেন। বেলালকে আজাদ করা এটা সিদ্দিক আকবর কিনে দিয়েছেন। এরকম দিতে দিতে আমার নবীর কদমে 400 কোটি টাকা সেই জামানায় আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। কয়শো কোটি? 400 কোটি টাকা। এই জামানায় না, কোন জামানায়? 1445 বছর আগের জামানার কথা বলছি। সেই জামানায় 400 কোটি টাকা যিনি দিচ্ছেন, ওনার নাম সিদ্দিকে। এই জামানায় কত হবে হিসাব করে দেখেন। আমার বাপে বিয়ে করছে আজকে থেকে ধরেন 36 বছর আগে। কয় বছর আগে? কামিন হচ্ছে 1,99,000 আর কি, মানে 1,000 কম আছে, 99,000। আমি বিয়ে করছি 6 বছর আগে, আমার কামিন হয়ে গেছে 15 লাখ। তাহলে 15 লাখ মানে 30 বছরের ব্যবধান। আমার বাপে বিয়ে করলো, কামিন কত? 1 লাখ। আমি 30 বছর পরে বিয়ে করলাম, আমার কামিন কত? 15 লাখ। 30 বছরের ব্যবধানে একটা কি হয়ে গেছে? 15 হয়ে গেছে। আর 1400 বছর আগে 400 কোটি টাকা। এই জামানায় ক্যালকুলেটর কখনো হিসাব করতে পারবে? আমার নবীকে দিতে 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 আর কিছু নাই। আমার নবী দেখলেন শেষ পর্যন্ত গড়ের কাপ, চামচ, প্লেট, মশলা, ডাল, আলু, চিনি যা আছে এগুলো দেওয়ার পরে গড়ের সোলার ছাই পর্যন্ত এনে দিয়ে দিয়েছে। নবীকে ধরেন, আমার কামলিওয়ালা কুলে দেখে ছাই, সোলার কি ছাই। আমার রসুল বললেন আবু বকর ছাইগুলো রাখি আসলে পাইতা তো। নবী কেন? আগুন ধরাইতে পারতা। আগুন ধরাইলে কি হবে? যে কোনো খাবার রান্না কত ব্যবস্থা হইতো। সিদ্দিক সব দিয়ে দিলা। মা আপকাইতা লি আহলিক, তোমার ঘরে তো বউ বাচ্চা আছে,
কি রাখলা ওদের জন্য? সিদ্দিক হাসি দিয়ে বলে, বড় দামি জিনিস রাখি আসছে। আমার নবী বলেন, সাই পর্যন্ত দিয়া আর দামি জিনিস কি রাখছো সেটাই বলো। আমার ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে চলে আসছে। এখন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি। সিদ্দিক আকবর নিজের জানের চেয়েও রহমতুল্লিল আলামিনকে বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। আপনি বলেন মানুষ আয় বোধ এটুকু মানুষ গিরতে যখন নগর যেটুকু এটুকু মানুষ গিরবেন কেন? মানুষ বেশি করে লাভ আছে না, অসুবিধা নেই। আচ্ছা, সামনের দিকে চলে আসেন, একটু একটু করে আসতে পারবেন? সামনে আইতে পারিবেন না? না মানুষ বেশি কি বলে অধ্যায় যেতেন গু হইলাম নজর দে বলে চলে নিকে নোমার দেখে কি চলে। শীতকালে না, অসুবিধা নাই, শীতকালে না, সমস্যা নাই তো। সিবিসিবি বইও, সিবিসিবি বইও, একজন একজন জায়গা দেন। আস্তে আস্তে জয়। হ্যাঁ, বিসমিল্লাহ। দোষী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ছিলাম বলতে পারবেন আমল, এটা দেখানো যাবে না, ফেসবুকে না দেখানো যাবে না, ইউটিউবে না দেখানো যাবে না, নাটক সিনেমা দেখানো যাবে না, কিন্তু এই মুহূর্ত তো মাওলারা দেখাইতে পারবেন। পারবেন কি পারবেন না? এখানে যদি এখন যদি কারো মরণ হয়, এটার চেয়ে বড় খুশ নসিব আর কিছু আছে? মুনকার নকির যখন জিজ্ঞেস করবে, জান্নাতুল বাকিতে যদি দাফন হয়, আমরা বলি মালে জান্নাতুল মুআল্লায় যেন দাফন হয়। এরকম অনেকে নিয়ত করে কি করে না করে? অনেকে যখন উমরায় যায়, হুজুর যেন এখানে মরণ হয়, দোয়া করিয়েন। কেউ জান্নাতুল বাকি চায়, কেউ জান্নাতুল মুআল্লা চায়। সিদ্দিক বলে জান্নাতুল বাকিও চায় না, জান্নাতুল মুআল্লাও চাই না, আলী মুস্তাফার কদমে আমারে দাফন করে দিও। আমি জান্নাতে না, আমি নবীর কদমে। কার কদমে? কান যদি তাকে রওজা পাকে কান লাগায়া সিদ্দিককে জিজ্ঞেস করিয়েন, সিদ্দিক কি করছেন? সিদ্দিক বলবেন, নবী দেখার স্বাদ মিটাইতে পারি নাই, আমি আজকেও আমার নবীর দিকে তাকাই আছি। তা বলবে, আপনার কাছে যদি কান থাকে জিজ্ঞেস করিয়েন। অনেকে শুনে আসছে তো, জিজ্ঞেস করিয়েন। এটা আমার কথা না, এটা হাজারো মুহাদ্দিসিনদের কথা। সান্নাজরু ইলা ওয়াজহিক, আমি দুই চোখ দিয়ে শুধু নবী দেখবো, দুই চোখ দিয়ে নবী দেখবো। সেখানে যেখানে কেউ নাই, সেখানে আমার নবীর সাথে সিদ্দিক আছে। কেন? সিদ্দিকের চোখ শুধু নবী দেখবে। গারে সুরে কেউ নাই, সেখানে সিদ্দিক আছে। মদিনার রাস্তায় কেউ নাই, সেখানে সিদ্দিক আছে। মক্কার রাস্তায় কেউ নাই, সেখানে সিদ্দিক আছে। রওজা পাকে কেউ নাই, সেখানে সিদ্দিক আছে। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আমার কামলিওয়ালা যখন উঠবে, ডানে যিনি থাকবে উনি সিদ্দিকে আকবর। যেখানে কেউ নাই, সেখানে রহমতুল্লিল আলামিনের সাথে সৈয়দুনা সিদ্দিকে। তো ওনার কাছে বলে ওনার বিচার মানে। ইহুদি বলে নবীর আবু বকরও যেমন তেমন আবু বকর নয়, এটাও ঠিক থাকবে। আসছে দুজন মুসলমান, সম্পূর্ণ ঘটনা খুলে বলছে। সিদ্দিক বলে একজনের কথাই বিচার হবে না। ইহুদি তুমি বলো। ইহুদির কথা শুনি, ঠিক আমার নবী যেরকম বিচার করছে, সিদ্দিক আকবর ইহুদির পক্ষে সেরকম রায় দিয়ে দিয়েছে। এখন নবীর বিচারও মালিক এক হয়ে গেছে, সিদ্দিক আকবরের বিচারও কি হয়ে গেছে? মুসলমান সিদ্দিক আকবরের ঘর থেকে বাইরে হয়ে বলে আবু বকরের বিচার মানি না। বলে ইহুদি জামিলা করতেছে। জামিলা করতেছে কে? মুসলমান। ইহুদি গরম হয়ে গেছে, বেটা তুই নবীর বিচারও মানিস না, তুই তোদের নবীর সবচেয়ে আপন সিদ্দিক আকবরের বিচারও মানিস না, তো মানবি কার বিচার? তখন ওই মুসলমান বলছে, আমাদের মাঝে একজন গরম আছে, আশিদ্দাউ আলাল কুফার, তার নাম ওমর ইবনুল খাত্তাব, উনি যে বিচার করবে আমি সেটাই মানব। ওমরের বাইরে আর কারো বিচার? এখন ইহুদি বলে তুই নবীর বিচার মানবি বলে বিচার মানুষ নাই, সিদ্দিক আকবরের বিচার মানবি বলে সিদ্দিক আকবরের বিচার মানলি না। তো যেই ওমরের কথা বলছি শুনি তো গরম বেশি, ওনার বিচার মানবি গ্যারান্টি কি? বস ওয়াদা, এটা লাস্ট,
যদি ওমর তোর পক্ষে রায় দেয় আমার কোনো ঝামেলা নাই, আমি ওমরের বিচার মানবো। ওমর একটু গরম বেশি। কেমন গরম? আমার নবী বলে দুনিয়ার জমিনে আমার আল্লাহ 2টা মন্ত্রী দিছে। কয়টা মন্ত্রী? আল্লাহর নবীর আল্লাহ আসমানে 2টা মন্ত্রী দিছে, জমিনে দিছে 2টা মন্ত্রী। কয়টা মন্ত্রী হইল? 4টা মন্ত্রী। একটা হচ্ছে 2টা হচ্ছে উপরে, আর 2টা কোথায়? নিচে। এক মন্ত্রীর নাম সিদ্দিকে আকবর, আরেক মন্ত্রীর নাম ফারুকে আজম। আমার কামলিওয়ালা বলে আমার আবু বকর সৈয়দুনা ইব্রাহিমের গুণ পেয়েছে, আমার ওমর সৈয়দুনা মুসা আলাইহিস সালামের গুণ পেয়েছে। তার মানে আমার আবু বকর ইব্রাহিমের মতো নরম, আর আমার ওমর মুসার মতো বেশি গরম। একটা নরম আর একটা, তাহলে ইসলাম প্রতিষ্ঠায় নরমও লাগবে গরমও লাগবে। শুধু নরম দিয়েও হবে না, আবার শুধু গরম দিয়েও হবে না। একজন গরম হইলে আরেকজনের কি হইতে হবে? আরেকজন নরম হইলে আরেকজন রে গরম হইতে হবে। গরমও লাগবে নরমও। তার কয়টা এখানে? 2টা, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। নাহলে 2টা যদি পজিটিভ হয় লাইট জ্বলবে, 2টা যদি নেগেটিভ হয় যা লাইট জ্বলবে কেন? একটা পজিটিভ লাগবে আর একটা নেগেটিভ। একটা নরম লাগবে আর একটা কি লাগবে? গরম লাগবে। তো ওমর এটা কেমন গরম? সে মুসার মতো গরম। মুসা আলাইহিস সালাম কেমন গরম? আমি গরম হলে চামড়া লাল হয়ে যাবে, চোখ বড় হয়ে যাবে, কিন্তু কিতাবে আছে মুসা আলাইহিস সালাম গরম হইলে এমন গরম পাগড়ি দিয়ে চুল সোজা হয়ে বের হয়ে যেত। এটার নাম কালিম। এটার নাম কি? কালিম। কেমন গরম? এক ঘুষি মারছে আজরাইলে, চোখ পর্যন্ত ঝুলাই ফেলছে। এটার নাম কি? ওমর। গরম যে আজরাইলে পর্যন্ত কি করে দিছে, চোখ বাইরে করে ফেলছে। আল্লাহর কাছে গিয়েছে আজরাইলে, সে মালিক কার কাছে পাঠাইছো? বলছো তোর সুখের এই অবস্থা কেন? যার কাছে পাঠাইছো ও তো এমন ঘুষি মারছে চোখ পর্যন্ত কি করে ফেলছে। মালিক এটা কে? আমার মুসা। তুমি কি করছো? মালিক সবার সাথে যেরকম বলি মুসার সাথে সেরকম বলছি। কি বলছো? সে বলছি টাইম শেষ। টাইম কি শেষ? শুয়ে যান, আমি জান নিয়ে যাবো। আল্লাহ বলে সমস্যা তো ওইখানে, তুই জানিস না যে গরম, আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। সেটা আগে থেকে জানতাম না। সে কেমন গুসা মারছে দেখো, সুখ জুলায়া নিচে নেমে ফেলছে। আল্লাহ কুদরতি হাত দিয়া সুখ লাগাই দিছে। আজরাইল বলে মালিক এই সুরতে আর কখনো কারো কাছে যাব না। এই সুরতে আর কখনো কারো কাছে, কারণ এক মুসা যে গরম ঘুষি মারে দিছে, এরপর আর কত গরম আসবে তার তো কোনো হিসাব নাই। আল্লাহ দরবার দোয়া করছে, মালিক আমার সুরত চেঞ্জ করে দাও। কারণ এই আসল সুরতে যদি যায়, একজনে যেহেতু মারি দিছে, পরবর্তীতে আর মায়ের কোনো কি হবে না, না মারার জন্য না ডর। মায়ের যদি একটা ভরে যায় আর ডর আছে না। দেখুন সবাই জানছে আজরাইল কি মারি দিছে, মুসা মারি দিছে, এটা জানি গেছে। জানি যাওয়ার পরে আর কোনো ভয় আছে যে কেউ মারি দিবে? তা আল্লাহ দরবার দোয়া করছে, মালিক এটা সর্বস্ব দূরের মধ্যে। জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করতেছে, আমি বর্ণনা করি নাই। আল্লাহ দরবার দোয়া করছে, মতে টাইম না আসে নাই তো। আল্লাহ সর্বপ্রথম মরণ বানাইছে। কি বানাইছে? মরণ। ক্যান্সার নাই, আলসার নাই, হার্ট স্ট্রোক নাই, কোনো কিছু নাই। বাবা আদমের জামানায় আজরাইল ডাইরেক্ট আসতো, আসি সামনে দাঁড়াইতো। যার জান কবজ করবে ও তো আজরাইলে দেখতেছে। তা আজরাইল বলতো সময় আছে 2 মিনিট। সময় কয় মিনিট? 2 মিনিট। যা ইচ্ছা তা করিল, জান কি করে ফেলাম, কবজ করি ফেলাম। এখন যে আজরাইলে দেখতেছে ইতে চিল্লানি শুরু করছে। কি শুরু করছে? দেখো দেখো আজরাইল আসছে, সে নাকি আমার জান কবজ করবে। ইটের চিল্লানি শুনি বউ বাচ্চা মা বাপ শ্বশুর শাশুড়ি এলাকাবাসী আজরাইলে গালি দেওয়া শুরু করে দিছে। কি দেওয়া? আর সিটেঙ্গি হইলে তো মা বাপ না, শুধু জিতে আজান দিছি সব লই ছুড়ে। কথা ঠিক না? এটা সিটেঙ্গি হইলে তো শুধু মা বাপ না, জিতে আজান দিছি লইত 14 গোষ্ঠী না, শুধু আজান জিতে দিয়েছি। কি ভুল করছে আল্লাহ জানে। ঈদের লইস এইরকম। আমরা তো প্রথম কাতারের মুসল্লি না, হুজুররা প্রথম কাতারের মুসল্লি, আমি আবার শেষ কাতারের মুসল্লি। তো ইমাম সাহেব জানে যে প্রথম কাতারের মুসল্লি গুলো তো একদম নরম, এরকম দাঁড়ায় আছে। ইমাম সাহেব যদি জানতো পিছনের কাতারের মুসল্লি কি করতেছে, জীবনে কোনোদিন চাকরি করতো না। কারণ আমি পিছনের কাতার আমি জানি। তো হাফেজ সাহেব আছে না, তারাবিতে যদি আস্তে আস্তে হরে, পিছনের কাতারের মুসল্লি হাফেজ সাহেবের মা, পিতার বাপ, পিতার উস্তাদ, পিতার আজান দিয়েছ
আজান দিয়ে মা বাপ সহ একসাথে গালি দেওয়া শুরু করে, পিছনের কাতার গুলো জানবে, কথা দিন না? হ্যাঁ, তাহলে আজান এসে জন্য আমি এখন মাঝে মাঝে হসপিটাল গেলে অনেকে ছেলে হলে আমার সামনে আসে, একটা আজান দেন, আমি 200 টাকা দিয়ে বলে তুই দে আজান। এরকম রাগ করলেন কেন? তোমার ছেলে কি না কি হয় আল্লাহ জানে, সেটা গালি দেওয়ার সময় আজান দিয়ে সহজে দেয় তো এরকম আমি শুনি, আমি পিছনের কাতারের মুসল্লি, সেই জন্য এটা বাস্তব কথা। ইমাম সাহেবরা যদি জানতো পিছনের কাতারের মুসল্লি কি গালি দে, জীবনে কোনোদিন চাকরি করতো না। তো আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ যে প্রথম কাতারের মুসল্লি কি বানাই দিছে, ভালো বানাই দিছে। সেই জন্য ইমাম সাহেব তার পিছনেরটা জানে না, পিছনেরটা তো আমি না জানি কি করতেছে, কারণ পিছনের কাতারের মুসল্লি। এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন, তা আগে কোনো স্ট্রোক ছিল না, আগে হার্টে চেইন পরানোর কোনো দরকার ছিল না, গায়ের জ্বরও ছিল না, সর্দিও ছিল না, সুস্থ মানুষ। আজরাইল আসতো, এসে বলতো সময় শেষ, জান কি করব, কবজ করব। এখন সে চিল্লাইয়া বলে আজরাইল আসছে, কি করতে চায়, জান কবজ করবে। এই তো সাহারাত শুরু হয়ে গেছে, তখন আওয়াজ বন্ধ হইতো না, কথা বলতে পারতো। তো আজরাইল জান কবজ করে ডানে বাঁধতে থাকে। তো আজরাইল মালিকের কাছে গিয়ে বলে, মালিক আমি কি দোষ করছি, তুমি হুকুম করছো আমি জান কবজ করি, তোমার বান্দা তো আমারে গালি দেয়। একদিন দিলে মানা যায়, 2 দিন দিলে মানা যায়, পুরো বছর দিলে মানা যায়। এখন মাথা ধরে গেছে, মালিক আমি শুধু গালি দেয়। কই, এটা তো জিবরাইলে খায় না, মিকাইলি তো খায় না, ইসরাফিলে তো খায় না, কেরামান কাতিবিনও খায় না, মুনকার নাকিরও খায় না, শুধু গালি দে কারে, আজরাইলে। আল্লাহ বলে কথা তো ঠিক, পুরো তো যেমন ইচ্ছা আমার বান্দা তেমন দুনি ফেলতেছে, একটাও তো বাদ নাই। তো কি করতাম, জান তো কবজ করতে হবে, কারণ মরণ ছাড়া তো কোনো উপায়। তা আল্লাহরে বলতেছেন, মালিক এমন একটা সিস্টেম করো যেন আমার নাম ভুলি যায়, সিস্টেম করবে যে এমন ভাবে যেন আমার নাম কি যায়, ইতে যেন বলতে না পারে আজরাইলে জান নিয়ে যাচ্ছে। আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আগুনে পুড়ি মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, ক্যান্সারে মরবে, আলসারে মরবে, স্ট্রোক করে মরবে, এরকম কিছু সিস্টেম করে দিলাম, জান নিবে আজরাইলে, কিন্তু বান্দা আর কখনো আজরাইলের নাম বলবে। এখন কেমনে মরছে, সে ক্যান্সারে মরছে, কেমনে মরছে, আলসারে মরছে, কেমনে মরছে, হিট স্ট্রোকে মরছে, কেমনে মরছে, হার্টের সমস্যায় মরছে। এখন সমস্যার কথা বলে জীবনে কেউ বলে আজরাইলে মারছে, আল্লাহ বলাই ফেলছে। আল্লাহ বলে একটার পর একটা অসুখ দিব, কেমনে মরছে, করুণায় মরছে, কিন্তু মারছে কে, আজরাইলে, নিয়ে গেছে কে, কিন্তু আর বলে কেউ আজরাইলের নাম। আল্লাহ অসুখ ফিট করলেন যেন কেউ আজরাইলে গালি দিতে না পারে, এটার জন্য কি এলো, অসুখ আসছিল, কিন্তু আজরাইল আপন সুরতে আসে। মুসা আলাইহিস সালাম দিছে মারে ঘুষি, চোখ লটকাই দিছে। এখন আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক মাইর যখন শুরু হয়েছে এটা থামানোর মতো নাও হইতে পারে, কারণ এখন ভয় কি হয়ে যাবে। তো মুসা যখন মারতে পারে, আমি বললে সমস্যা কি, এরকম যদি প্রত্যেকে 2টা করে মারি দেয়, ওর আর খুঁজি পাওয়া যাবে না। ও বলতেছে, মালিক এতদিন পর্যন্ত কেউ ঘুষি মারে নাই, তোমার মুসা, এটা যদি মুসা না হইয়া অন্য কেউ হইতো তাহলে আমি 12টা বাজাই ফেলতাম, কিন্তু এটা তো কালিম, 12টা বাজানো দরকার নেই, এটা উল্টা আমারে কি বাজাই ফেলে, 12টা বাজাই ফেলে। আল্লাহ বলে কি করতাম, সুরত চেঞ্জ করে দাও, অবয়ব দাও, যেন মানুষ আমারে চিনতে না পারে। আল্লাহ বলেন কথা ঠিক, যেহেতু মুসা যখন মারি দিছে, পরবর্তীতে আরো কোটি বছর দুনিয়া যাবে, তখন মারতেও পারে। আল্লাহ বলে মুমিনের জন্য এক সুরত, মুনাফিক মুশরিক মুরতাদের জন্য আরেক সুরত। সেজন্য মুমিন যখন মারা যায় দেখবেন চুপ বড় হয়ে যায়, মুখের মধ্যে হাসি চলে আসে, এরকম দৃশ্য হয় কি হয় না, হয়, চুপ বড় হয়ে যায়, দেখবেন চুপটা কি হয়ে যায়, মানুষ মারা যাওয়া চুপ বড় হয়ে যায়, মুখের মধ্যে একটা অটোমেটিক মুস্কি হাসি চলে আসে। বাবা বলে আমার দিকে তাকাইছে, বউ বলে আমার দিকে তাকাইছে, সন্তান বলে না শেষ নিঃশ্বাসে আমার বাবা আমার দিকে তাকাইছে। আমার কামলিওয়ালা নবী বলে কারো দিকে তাকায় নাই, তো নবী গো কার দিকে তাকাইছে। আজরাইলের এত সুন্দর সূরত আমার উম্মত চুপ বড় করেছে কেন জানো? আমরা বললাম কেন? সে এত সুন্দর লাগছে, সে জন্ম থেকে সাকরাত পর্যন্ত এরকম সুন্দর আর কিছু দেখে নাই। আজরাইলের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে চুপ বড় করে বলছে, মাওলা এত সুন্দর হইতে পারে, সে মুস্কি হাসি দিতে দেরি, সে আজরাইলের সৌন্দর্য দেখতেছে,
কখন যে জান বের হয়ে গেছে এটা মরহুম আর জানে না, মানে খবরও হয় নাই। এই সেজন্য মুমিনের মারা যাওয়ার সময় চোখ কি হয়ে যায়, বড় হয়ে যায়, মুখের মধ্যে হাসি চলে আসে। আর কাফেরের সামনে যখন আসে এমন ভয়ঙ্কর সুরত, জীবনে আযাব না আসলেও দরকার নেই আযাবের। এই সাহারাতের বিছানায় যে আযাব হয়ে যায়, সকল আযাব মালিক একসাথে করে ফেলে। সুরত কয়টা? দুইটা। এই দুই সুরতে আজরাইল আসে। এখন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। হযরতে মুসা আলাইহিস ইসলামের গুণ পাইছে ফারুকে আজম। কেমন গরম! আমাদের রক্তে শয়তান, রগে শয়তান, নফসের উপর শয়তান। আর ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওইদিকে যায় না, বলছে এটা ওমর গেছে। কি গেছে? আচ্ছা, চন্দনেশের মাটির সাথে আপনি রাগ করতে পারবেন? মানুষ পাগল বলবে না? আমি যদি রাস্তার সাথে রাগ করে ফেলি, মাহফিল কমিটির বলবে কারে দাওয়াত দিয়ে আনছস, এটা তো মনে হয় মেন্টাল মনে হয়, এটা বলবে না? আমি যদি রাস্তার সাথে রাগ করি, জমিনের সাথে কেউ রাগ করতে পারে? রাগ করতে পারে না। কিন্তু ফারুক আজম, ওনার খেলাফতের কাল চলছে, অর্ধ জাহানের বাদশা, হঠাৎ মদিনার জমিন কেঁপে উঠেছে ভূমিকম্পে। ফারুক আজমের হাতে লাঠি ছিল, মাথা গরম হয়ে গেছে, লাঠি দিয়ে মদিনার জমিন মায়ের দিয়ে বলছে, কিসের ভূমিকম্প? এই জমিনে আমার কামলিওয়ালা আরাম করছে। তোর কিসের লড়াচড়া? আবার রোজার মধ্যে কি আছে? রহমতুল্লিল এক লাঠির বাড়ি মারছে। কয়বার? সেই জমানা থেকে আজ পর্যন্ত বিশ্বের সব কানে ভূমিকম্প হয়, মদিনায় ভূমিকম্প হয় নাই একবারই। 1400 বছর। কয়শো বছর? 1400 বছর। বাড়ি আছে কয়টা? আমি নীল নদ নিজের চোখে দেখে আসছি। এই যে শীত পড়তেছে না, আমি বললাম বেশি শীত, এর চেয়ে কোটি গুণ বেশি শীত হচ্ছে মিশরে। শীতকালে পানি বাড়ে না, কমে? কমে, জমিন শুকাই যায়। এই এমন অবস্থা হয়, 2-3 মাস বৃষ্টি না হইলে জমিন কি হয়ে যায়, ফেটে যায়। এরকম হয় কি হয় না? হয়। কিন্তু আমি নিজের চোখে দেখছি মিশরের 2 ঋতু, শীতে বেশি শীত, গরমে বেশি গরম। সেখানে জমিনে কূপ দিলে পানি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে 2 হাত ভিতরে ঢুকলে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। মিশরে কূপ দিলে পানি পাওয়া যায় না। একটা নদী, তার নাম নীল নদ। কি নদ? এই নীল নদের পানি দিয়ে মিশর সহ 7টা রাষ্ট্র একসাথে চলতেছে। একটা নদীর পানি দিয়ে খাচ্ছে। কয় দেশ? 7 দেশ। আমি নিজে সাক্ষী, 5 বছর দেখেছি। শীতকালেও নীল নদের পানি কমতে দেখি নাই, প্রয়োজনে বাড়তে দেখেছি। কখনো কমে? নীল নদে জিজ্ঞেস করেন, কিরে নদী, শীতকালে পানি কমে, তোর পানি তো কমে না, প্রয়োজনে বাড়ে কেন? তখন বলবে, ওমর আমারে সিটি দিছিল। ওমর আমারে কি দিছিল? সিটি। এক সিটিতে 1400 বছর শেষ হয়ে গেছে। মিশরের নীল নদের পানি আগের মতো বহমান রয়ে গেছে, কমে না, প্রয়োজনে বাড়ে। তো ফারুক আজম বেশি গরম। ইহুদি বলছে, তুই মানবিনি যে কসম আল্লাহর, উমর যে বিচার করবে আমি সেটাই মানবো, সেটা লাস্ট, আর কারো ঘরে যাব না। ইহুদি আর মুসলমানে মিলে ফারুক আজমের দরবারে আসলো। ইহুদি বিরক্ত হয়ে বলছে, ওমর চিনেননি তারে? সাহা চিনি তো, সে কি মুসলিম? সাহা মুসলিম তো, মসজিদে নববীতে নামাজ পড়ে। সে কি হলো? সাহা আমার আর তার মাঝে ঝগড়া বাঁচলো। এরপর আমরা গেলাম রহমতুল্লিল আলামিনের দরবারে, তোমার নবী আমি ইহুদির পক্ষে রায় দিছে। এরপরে ও বলে নবীর বিচার মানি না। এরপর কি বললো? আবু বকরের কাছে যাব। তো যাওয়ার পর কি হলো? আবু বকর আমার পক্ষে রায় দিছে। ও কি বলে? আবু বকরের বিচার মানি না। এরপর কি হলো? সে এরপর বলছে, ওমর যা বলবে তাই মানবো। আমার ফারুক মুসলমানকে ডাক দিয়ে বললেন, ইয়া রাজুল হাল কুলতা হাকাযা, তুমি কি এরকমই বলেছো? হ্যাঁ, আমি বলেছি ওমর বেশি গরম, ওমর বেশি ইনসাফ করে, ওমর বেশি আদালত করে, ওমরের বিচার ছাড়া আমি অন্য কারো বিচার মানবো না। ফারুক আজম তরবারি বের করে দিয়ে বলছে যে আমার নবীর বিচার মানতে পারে নাই, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এক কূপ দিয়ে 2 ভাগ করে দিয়েছে। এক কূপ দিয়ে কয়বার? আমার ওমর বলেন, নবী, নবী হচ্ছে আমার মূল। নবী হচ্ছে মাথা গলে গেছে, একদিকে শরীর চলে গেছে, ইহুদির কাফানি শুরু হয়ে গেছে। তো তুমি কাঁপো কেন?
বলছে আমি কাঁপবো না মানে সুখের সামনে গদ্দান ভাগ করে দিছেন, তো তোমারে ভাগ করবো না। তো উড়ে করলেন কেন? আমার বিশ্বাস সূর্য আলো দিচ্ছে নবীর কারণে, চাঁদ হাসে নবীর কারণে, তারকারাজি ঝিকিমিকি করে নবীর কারণে, এই জমিনে মানুষ অক্সিজেন নিচ্ছে আমার নবীর কারণে। যে আমার নবীর শানে বেয়াদবি করবে তার এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার। এক কুমারি কত মারিছে, দুই ভাগ করে দিছে। এখন মদিনার মধ্যে মুনাফিক আছে না নাই? আছে। ওই যে দাড়ি এক, টুপি এক, আজান এক, একামত এক, আর নামাজ এক, জাকাত এক, হজ এক, এরকম স্লোগান আছে না নাই? এখন যারে মারছে তার দাড়ি নাভি পর্যন্ত, কি পর্যন্ত, কপালের মধ্যে নামাজের কি আছে, দাগ আছে, প্যাকেটের মধ্যে এখনো মেসওয়াক আছে, হাতের মধ্যে এখনো তসবিহ আছে, টাঙ্গুর উপর কাপড় এখনো পরা আছে। তো ওকে কি মুসলিম বলবে না অমুসলিম বলবে? মুসলিমই তো বলবে। এখন মুনাফিকরা মিছিল শুরু করে দিছে। কি শুরু করে দিছে? মিছিল। বাংলাদেশে তো মিছিল সম্পর্কে বেশি জানেন মনে হয়, বলতে তো হবে না মিছিল কারে কয়, বলার দরকার আছে নাই? মিছিল তো চিনেন নাকি? মিছিল তো নতুন করে চিনানো দরকার নাই। মিছিল শুরু হয়ে গেছে। কি মিছিল? ওমর মুসলমান মারি গেছে। ওমর কারে মারছে? এই অধিকার তো ওমরের নাই। মদিনার অলিতে গলিতে মিছিল চলতেছে ফারুক আজমের বিপক্ষে। কেন? যারে মারছে সে নামাজ পড়ে, যারে মারছে সে কোরআন পড়ে, যারে মারছে সে তসবিহ পড়ে, যারে মারছে সে জিহাদে যায়। চতুর্দিকে অন্বেষণ চলছে, ওমরের বিচার চায়, ওমরের বিচার চায়। সবাই মিলে আমার নবীর আদালতে ফারুক আজমের বিপক্ষে একটা বিচার দিয়ে দিয়েছে। কার বিপক্ষে? ফারুকে। আমার নবী ফাইলগুলো দেখতেছে। কি দেখতেছে? ফাইল দেখি বলতেছে বিচার আমি করব না। বিচার কেন? আমি যদি ওমরের পক্ষে রায় দিই বলবে স্বজন প্রীতি করতেছে, বলবে না? বলবে। আল্লাহর হাবিব বলেন আমি এই বিচার কাজ আমার হাত থেকে আমার রহমানের হাতে দিয়ে দিছি। কার কাছে ফয়সালা কে করবে? ওমর কি মুসলমান মারছে না মুনাফিক মারছে, এটার বিচার করবে কে? ফারুক আজমের ডাকছে, ওমর রাস্তায় যে তুমি মিছিল বাড়িয়ে গেছে, তুমি আপাতত ঘরের মধ্যে কি করো, থাকো, বাইরে হওয়ার দরকার। আর তুমি বেশি গরম মানুষ, সুতরাং কারোর সাথে আর চিল্লাচিল্লি করার দরকার নাই। ফারুক আজম বলছে নবী গো, আমি যারে মারছি ও কি মুনাফিক না মুসলমান? আমার নবী বলে আমি কিছু বলবো না। কেন? আমি যদি ওমরের পক্ষে রায় দেই মানুষ বলবে স্বজন প্রীতি করছে। আজকের ফাইল আমার দফতর থেকে রহমানের দফতরে পাঠিয়ে দিয়েছি। ওমর গড়ে স্টে করো, মালিক ফয়সালা না দেওয়া পর্যন্ত তুমি আর কোনো আওয়াজ করবা। রসুলের হুকুম পাইয়া ঘরে চলে গেছে। কে? ফারুকে। আর কোনো আওয়াজ নাই, শব্দ নাই। মিছিল করলে করুক গা, ভাষণ দিলে দেখ গা, সমাবেশ করলে করুক, আমি ওমর কিছু বলবো। ঘন্টা যাইতে পারে নাই। কি দিতে পারে নাই? ঘন্টা যাই নাই। আমার নবী পাঠাইছে ঘরে, ওমর ঘরে গিয়ে বসছে, মদিনায় মিছিল সমাবেশ চলছে। মালিক বলছে হাবিব বিচারের ফয়সালা রেডি হয়ে গেছে। আমার দফতরে যে ফাইল আসছে এটার বিচার কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। আমি ঘোষণা দিব ওমরকেও ডাকেন, যারা মিছিল করছে তাদেরকেও ডাকেন, কারণ উভয় পক্ষ দরকার আছে। আদালতে বাদী বিবাদী, আসামি এবং বিবাদী পক্ষ সবাই থাকতে হবে। আমার কামলিওয়ালা ইমার্জেন্সি। ফারুক আজমকে ডাকলেন, ফারুক আজম চলে আসছে। যারা মিছিল মিটিং করছে তাদেরকেও ডাকলেন। সবাই যখন আসছে জিবরিল আমিন এসে বলছে, মাওলা ঘোষণা করছে ফালা ওয়া রাব্বিকা, হাবিব আপনার রব বলছে, আপনার রবের কসম ওমর মুসলমান মারে নাই, ওমর মুনাফিক মারছে। ওমর মুসলমান, মুমিন মানে মারছে কারে? মুনাফিক রে। সুতরাং যারা মিছিল মিটিং করতেছে ওদেরকে বলে দেন ওমরের পক্ষে যারা তাদের নাম মুমিন, ওমরের বিপক্ষে যারা তাদের নাম কি? মুনাফিক। তার মানে কি ওমর নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে। এই ফারুক আজম এত বেশি গরম ছিলেন তো উনি নবীজির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেন না। শুধু তাই নয়, আপনি সিদ্দিক আকবর শুনলেন
আপনি তো ফারুক আজম শুনলেন, আপনি তো উসমান জুন্নুরাইন শুনেন নাই, আপনি তো মাওলা আলী শুনেন নাই। এরকম বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, কিন্তু আমার নবীর কথা কখনো শেষ হবে না। এখন গভীর মনোযোগ। হুদাইবিয়া নামক জায়গায় চলে আসছে মুসলমান বাহিনী। কি নামক জায়গায়? হুদাইবিয়া। আমার কথা কম বলতে হচ্ছে কারণ এখানে অনেক বিশাল বিষয় রয়ে গেছে। আমি আপনাকে একটু সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি। হুদাইবিয়া নামক, হুদাইবিয়া মানে মক্কা মদিনার মাঝখানে, মক্কা কাছে মদিনা দূরে। আমার কামলিওয়ালা আসছেন ওমরা করবে, 1400 সাহাবী নিয়ে চলে আসলেন। মক্কার মানুষ বলে ঢুকতে দিব না, ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আমার নবী বললেন, দেখো তরবারি আনি নাই, দেখো ছুরি আনি নাই, অস্ত্র আনি নাই, জাস্ট ওমরা করব, ওমরা করে মদিনায় চলে যাব। মক্কার মানুষ বলেন, না উমরা করতে দিব না, প্রয়োজনে যুদ্ধ করব। আমার নবী বলে, যুদ্ধ করব না, সন্ধি করব। নাম তার হুদাইবিয়ার সন্ধি। আমার কামলিওয়ালা হুদাইবিয়া নামক জায়গায় বসে গেছে, 1400 সাহাবী বসে গেছে, মক্কার প্রতিনিধিরা চলে আসছে, মিটিং বসবে। এমত অবস্থায় কামলিওয়ালা বললেন, ওসমান আপনি একটু মক্কায় যান, কারণ ওরা চুক্তি করতে এসেছে, ভেতরে আবার অস্ত্র নিয়েও বসে থাকতে পারে। এরকম হয় কি হয় না? হয়। সামনে 5-6 জন বলে চুক্তি করব, আবার আধা মাইল দূরে গেলে মারামারিও হইতে পারে। আমার কামলিওয়ালা ওসমান আপনি যান। ধরুন এখানে সবাই আমরা বসে আছি, 2 কিলোমিটার দূরে শত্রু বসে আছে। আমি যদি আপনারে বলি আপনি যাইয়া দেখিয়ে আসেন, যাবেন একলা? আপনি বলবেন, না না, ওখানে গেলে আমার মারি ফেলবে। সাথে 5-6 জন দেন, তারপর যাব। কিন্তু উসমান ও জুন্নুরাইন একলা। আমার কামলিওয়ালা বলেন, শুধু আপনি যাবেন। ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই। আমার নবীর হুকুম পায়া উসমান ও জুন্নুরাইন মক্কার ভিতরে ঢুকে গেছে। কিসের ভিতরে? আপনি যদি মক্কায় যান, খানায়ে কাবা দেখলে তাওয়াফ না করে আসবেন, কালো গিলা বুকে না লাগাই আসবেন, হাজরে আসওয়াদ চুমা না দিয়ে আসবেন, জমজমের পানি পান না করে আসবেন, মসজিদে হেরেম এখানে নামাজ পড়লে 1 রাকাতে যে সওয়াব হবে, আমার নবী বলছে মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাতে এই মসজিদের চেয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব বেশি হয়ে যাবে। এখানে 1 লাখ রাকাত পড়লে যে সওয়াব পাবেন, মসজিদে হেরেমে 1 রাকাত পড়লে সেই সওয়াব পাবেন। এরকম সুযোগ পায়া মসজিদে হেরেমে নামাজ না পড়ে কখনো আসবেন? উসমান জুন্নুরাইন মক্কার ভিতরে ঢুকে গেছে। ডানে বামে তাকাইলেন, দেখলেন শত্রুপক্ষ তেমন নাই। ও যাইতে যাইতে খানায়ে কাবার নিকটে চলে গেছেন, শত্রুরা ঘেরাও করে ফেলছেন। ডাক দিয়ে বললেন, লা তাখাফ, উসমান ভয় পাইও না, মারামারি করতে আসি নাই। তো কেন আসছো? উসমান আমাদের মেহমান, উসমানের সাথে আমাদের হিংসা নাই, বিদ্বেষ নাই। কেন? উসমান দানশীল মানুষ, দয়ালু মানুষ। উসমানের এহসান মক্কাবাসী কখনো ভুলতে পারবে? উসমান আপনার নবীর সাথে আমাদের ঝামেলা একদিন নয়। উসমান যদি চায় 1 মাস থাকবে, মক্কাবাসী মেহমানদারি করতে রাজি আছে। উসমানের কোনো ভয়? এখন মক্কাবাসী বলছে, উসমান এটা মসজিদে হেরেম, আপনার নবী বলছে 1 রাকাতে 1 লাখ সওয়াব, নামাজ পড়েন। উসমান বলে, পড়বো না। এটা খানায়ে কাবা, তাওয়াফ করেন। উসমান বলে, তাওয়াফ করব না। সবাই অবাক হয়ে বললেন, কেন করবেন না? সে একদিকে কাবা, হুদাইবিয়াতে মদিনাওয়ালা, কাবার সামনে নিলে আমার নবী পিছনে হয়ে যায়, উসমানের গদ্দাম চলে যাবে। খানায়ে কাবাকে সামনে নিয়ে আমার নবীরে পিঠ দিতে পারবে না। খোদার কসম, যেদিন আমার নবী সামনে থাকবে, সেই দিন উসমান এই খানায়ে কাবার তাওয়াফ করবে। উসমান জুন্নুরাইন হচ্ছে একদিকে কাবা, আরেকদিকে মদিনা ওয়ালা। কাবাকে সামনে নিলে আমার নবী যদি পিঠ হয়ে যায়, কাবা ছেড়ে দাও, আমার নবীকে সামনে নাও। কেন? এইটারে সামনে নিলে নামাজ হয়, নবীরে পিছনে দিলে ঈমান যায়। কেন? সে এটা যদি কাবা হয়, তোমার নবী কাবারও কাবা, তোমার নবী। আর এখন বাংলাদেশে এয়ারপোর্টে গেলে ফ্রি বই দে, মক্কায় গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, আছে না? নাই, আছে, ফ্রি বই বাংলা, টাকা দিতে হয় না। এটা একদম খুব সুন্দর করে দেয়, পৃষ্ঠাগুলো মোটা মোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা পৃষ্ঠা, ফ্রি, আবার টাকা দিতে হয় না। তো টাকা সারা মোটা মোটা বই দিবে, সেখানে লেখা আছে
কাবায় যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। তোমার নবীর রওজার জিয়ারতের নিয়ত করলে শিরক হয়। আর উসমান বলছে একদিকে কাবা আর দিকে মদিনাওয়ালা, আরে কাবার হজ যদি কবুল করাইতে চাও মদিনাওয়ালারে রাজি করতে হবে। এখন উসমান ও জুন্নুরাইনের ফতোয়া নেবেন না বর্তমান ফ্রি বই বিতরণ করে তাদের ফতোয়া নেবেন? কার ফতোয়া নেবেন? এটা আপনার উপর আমি ছাড় দিতাম। আপনি কি উসমান ও জুন্নুরাইনের ফতোয়া নেবেন না মাওলা আলীর ফতোয়া নেবেন? মাওলা আলীর জিজ্ঞেস করেন, আলী আপনি তো নবীরে বেশি দেখেছেন। হ্যাঁ, আমি তো নবীর কুলেই বড় হয়েছি। আলীর নবী দেখতে কেমন? লা তবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। নবী দেখতে লম্বাও নয়, বাটিও নয়, তার মানে মাঝারি তো হবে। আপনি কয় ফুট বলতে পারবেন? আমি কয় ফুট বলতে পারবেন? আলীরে জিজ্ঞেস করেন, আলী আমার নবী কয় হাত হবে? সে বলা যাবে না। কেন? আপনি তো বললেন লম্বাও নয়, বাটিও নয়, তার মানে মাঝারি। হ্যাঁ, দেখতে মাঝারি মনে হয়, কিন্তু আরাফার খুতবার সময় ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। আমি আলী মাথা তুলে দেখি সবার উপরে আমার নবীরে দেখা যায়। কিভাবে দিবেন নবীর তুলনা? সাহাবী বলছে লা তাবিল, লম্বা নয়, ওয়ালা কাসির, বাচ্চাও নয়, তো বাটিও নয়, লম্বাও, তার মানে কি মাঝারি হবে। ১৬ লক্ষ সাহাবী দাঁড়ায় আছে, মাথা তুলে দেখে সবার উপরে কারে দেখা যায়? নবীরে দেখা যায়। কারোর চামড়া লাল হয়, কারো চামড়া সাদা হয়। যেন এখানে সূর্যের আলো, সেজন্য এটা বেশি সাদা না, কিন্তু এখানে সূর্যের আলো পড়ে নাই, এটা বেশি সাদা। এক হাতের মধ্যে রং কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। মাওলা আলী বলছে চেহারা দেখতে যেরকম, শরীর দেখতে সেরকম। কেমন? মনে হচ্ছে রূপ দিয়ে সাজিয়েছে। মানুষ সাদা হয়, লাল হয়, কিন্তু কামলিওয়ালার চেহারা দিয়ে নূর বের হইতে থাকে। এটার নাম রহমতুল্লিল। আপনি হ্যান্ডশেক করেন, হাত লাগলে বলে হাত লাগছে, কিন্তু সাহাবাই কারাম বলে নবীজির সাথে যখন হাত লাগাইতাম হাত মনে হয় না, যেন তোলা মনে হয়। আলী বলে কত মানুষ দেখেছি, আমার কামলিওয়ালার মতো কাউরে দেখি নাই। এটাই ছিল সাহাবাই কারামের আকীদা। তো আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়, তো গভীর ভাবে মনোযোগ দিবেন। শান্তি নাজিল করে কে? কোথায় নাজিল করে? ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে, মুমিনের কলবে। এটা কে বলছে? আল্লাহ বলছে। এখন মুমিনকে সাহাবায়ে কেরাম বলছে মুমিন সে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানেরও আগে, জানেরও জান। তোমার নবী যদি থাকে তারে মুমিন বলে। তাহলে মুমিন থাকলে কলবে কি আসবে? শান্তি আসবে। বলে না কি আসবে? এখন শান্তি যখন নাজিল হইছে বুঝবেন কেমনে? দুনিয়াতে মারামারি, হানাহানি, অশান্তি ছাড়া কিছু আছে? তো মালিক শান্তি আসলে কি গাড়ির মালিক হবো? আল্লাহ বলে না। বাড়ির মালিক হবো? আল্লাহ বলে না। ক্ষমতার মালিক হবো? আল্লাহ বলে না। কিসের মালিক? আল্লাহ বলছে লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বাড়ে যাবে। আরো কোটি গুণ কি যাবে? বাড়ি। একটু গভীরভাবে খেয়াল করবেন। ঈমানের পাওয়ার বাড়ার নাম কি? শান্তি। এখন ঈমানের পাওয়ার বাড়ছে কি কমছে বুঝবেন কেমনে? আসেন উহুদের জমিনে চলে যায়। আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। কামলিওয়ালা উহুদের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। উহুদ একটা পাথরের পাহাড়, এই পাহাড় 2 ভাগ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, নবী গো আনা উহিব্বুক, আমি পাহাড় হইতে পারি, পাথর হইতে পারি, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমি 2 ভাগ হয়ে গেলাম, আপনি নবী আমার ভাগের ভিতরে চলে আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব। আজকেও যারা মক্কায় মদিনায় গেছেন উহুদ পাহাড় দেখে আসবেন, এখনো উহুদের পাহাড় 2 ভাগ হয়ে আছে। কয় ভাগ হয়ে আছে? এটা জালি দিয়ে গারাও করা। এখনো দেখে আসবেন উহুদ মাটি হইয়া নবীরে চিনছে, পাথর হইয়া নবীরে চিনছে, কিন্তু আমি মানুষ হইয়া নবী চিনতে পারি নাই। জিবরিল আমিন নেমে আমার কামলিওয়ালারে ওই ভাঙ্গা অংশে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীকে পাহারা দিচ্ছে। এমত অবস্থায় মদিনার মুনাফিকরা পাবলিসিটি করছে, কুতিলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, তোমাদের নবীর গর্দান কেটে দেওয়া হয়েছে। যখন মদিনার আকাশে বাতাসে নবীজির শাহাদাতের কথা শুনছে, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়ে গেছে। যেই মদিনার নারীরা সহজে গর্ত থেকে বের হয় না, সেই মদিনার নারীরা রাস্তায় বের হয়ে গেছে। সবাই চিল্লায়া বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। এক বৃদ্ধা মহিলা বের হয়ে গেছে, চিল্লায়া বলছেন, নবী কই, নবী কই। ওনার সামনে একটা খাটি আনা হলো, দেখলেন একটা লাশ। উনি বললেন, মাথার কাপড়টা সরাও। মাথার কাপড় সরানো হলো, দেখলেন নিজের আপন বাবা আমার নবীর কদমে নিজের জান ওয়াকফ করে দিয়ে দিয়েছে। নিজের বাপ, নিজের বাপ যদি মারা যায়, আপনি মাহফিলে আসতে পারবেন? কেমন আসবেন? নিজের কন্ট্রোল করতে পারবেন না। বিদ্যা দেখতেছে উহুদের ময়দানে নিজের বাপ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। লাশটাকে এদিকে রেখো, আগে বল আমার নবী কই, আমার নবী কই, আইনা রাসূলুল্লাহ, চিল্লাচ্ছে নবী কই। আর একটা লাশ আনা হলো, চেহারাটার কাপড় সরাইয়া দেখে নিজের আপন ভাই উহুদের জমিনে কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। কয়টা গেছে? বাপও গেল, ভাইও গেল। আপনি মানতে পারবেন? আমি মানতে পারবো। কিন্তু বিদ্যা বললেন, ওইদিকে রাখো লাশটা। আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আগে আমার নবীরে দেখাও। বাপের লাশ তো দেখাইছো, ভাইয়ের লাশ তো দেখাইছো, আমার নবী কই দেখাও। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো। বিদ্যা চেহারার কাপড় উল্টাইয়া দেখে নিজের আপন স্বামী আমার নবীর কদমে নিজের জান দিয়ে দিয়েছে। তাহলে কয়টা গেল? বাবু গেল, ভাইও গেল, স্বামীও গেল। বিদ্যা বলেন, এটারও ওখানে রাখো। আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই, আমার নবী কই। বিদ্যার সামনে আরেকটা লাশ আনা হলো। ওই চেহারাটা উল্টাইয়া দেখে নিজের একমাত্র সম্বল, একমাত্র সন্তান, যুবক টকবকে তরুণ, তিনিও নবীর প্রেমে জান দিয়ে দিয়েছে। আর কেউ আসেনি, আর কেউ নাই। বাপ গেল, ভাই গেল, স্বামী গেল, সন্তান গেল। আমার চোখের সামনে যদি বাপ যায়, ভাই যায়, বউ যায়, সন্তান যায়, আমি আর নিজের ঠিক রাখতে পারবো? আমার তো পাগলা করে দিয়ে আসতে হবে। সেই জন্য আল্লাহ সবাই একসাথে নেয় না। 2 বছর আগে মারে নিলে 2 বছর পর বাপরে নেই, এরকম আল্লাহ আস্তে আস্তে করে নেই। কেন? মানুষ সইতে পারবে না। আর বিদ্যার সামনে নিজের বাপ, নিজের ভাই, নিজের স্বামী, নিজের ছেলে, 4টা লাশ সামনে। বিদ্যার আর কেউ নাই, 4টা লাশের সামনে দাঁড়িয়ে বলছে, আরে নবী কই সেটা তো বলো। আইনা রাসূলুল্লাহ, ঈমানের পাওয়ার বাড়ে কেমনে, শান্তি নাজিল হয় কেমনে? আইনা রাসূলুল্লাহ, নবী কই। একজন সাহাবী কানের সামনে এসে বলছে, টেনশন করো না, আমার নবী বেঁচে আছে। আমার নবী কি আছে? বিদ্যা বলে আমার নিয়ে যাইতে হবে। তো তোমার 4 জন আপনজন চলে গেছে, তুমি আগে এগুলো সামলাও। বলছে না, নবী যে বেঁচে আছে আমারে দেখা। 2 জন সাহাবী ওনাকে নিয়ে উহুদের জমিনে চলে গেছে। আমার নবী সামনে দাঁড়িয়ে আছে। বিদ্যা বলেন, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই? আমাকে তোমার সামনে দাঁড়িয়ে আছে। বিদ্যা চোখ তুলে দেখে রহমতুল্লিল। এখন আমার নবী জানে এই মহিলা নবীর জন্য নিজের স্বামীকে কুরবান করেছে, নিজের বাপকে কুরবান করেছে, নিজের ভাইকে কুরবান করেছে, নিজের ছেলেকে কুরবান করেছে। তো সান্ত্বনা দেওয়া লাগবে কি লাগবে না? আমরা সান্ত্বনা দিই কি তুলে? হাত তুলে। আমার কামলিওয়ালা হাত তুললেন, সান্ত্বনা দিবে। কিন্তু বৃদ্ধা আমার নবীর জুব্বা মোবারক টান দিয়ে বলছে, নবী গো, বাপ গেছে, ভাই গেছে, স্বামী গেছে, ছেলে গেছে বলে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। লা উবালি, আমার কিছুই হারাই নাই। নবী আছে মানে আমার সবটাই রয়ে গেছে। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এটার নাম ঈমান। এটার নাম বন্ধু। আজ রাগ করছো আমার সাথে, হাসান আজহারী কেন নবীর কথা বলে? রাগ করছো আমার সাথে, হাসান আজহারী নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে কেন এরকম চিল্লায়া ওঠে? সাহাবীরা প্রমাণ করছে নবীকে 1 নম্বরে রাখার নাম ঈমান। কয় নম্বরে? 1 নম্বরে। 60 জনের লাশ রাখি বলছে নবী কই। নবীরে দেখার উপর বলছে লা উবালি, আমি কাউরে হারাই নাই। কেন? নবী হারানোর পরে যদি বাপ ভাই থাকতো, তাহলে আমার এগুলা থাকি কোনো লাভ নাই। চলে গেছে ওরা,
কিন্তু রসুল আছে, তার মানে আমার সবটাই আছে। সেই জন্য আজ বাংলার জমিনে হক মুসলিম হক নন মুসলিম, আমার বাবার গালি দেন মেনে নিব, আমার মার গালি দেন প্রতিবাদ করব না, প্রয়োজনে আমাকে অ্যাটাক করেন আওয়াজ করব না, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমরা গর্দান কেটে ফেলবো। আমার নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, সে যেই হোক, হোক সে ক্ষমতাধর, হোক সেটা ক্ষমতাহীন, যেই হোক, যদি আমার নবীর শানে বিন্দু মাত্র বেয়াদবি হয়, শাহজালালের দেশে শাহজালালের সন্তানরা কখনো ক্ষমা করবে না। কথা ঠিক ঠিক না? আমাকে বলা হয়েছিল কেমন বাংলাদেশ চান, আমাকে বলা হয়েছিল কেমন বাংলাদেশ চান, সমস্ত মিডিয়া সামনে ছিল, বিভিন্ন মতাদর্শের মানুষ ছিল, তাদের সামনে দাঁড়িয়ে বলছি প্রথম দাবি আমি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার নবীর শানে বেয়াদবি হলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে দাঁড় করাইতে হবে। এটা আমার প্রথম দাবি ছিল। আপনারা দেখেছেন মনে হয়, আমাকে যখন কেমন বাংলাদেশ চাই এই শিরোনামে যখন আমাকে ডাকছে, আমি সমস্ত মিডিয়ার সামনে, সেখানে সমস্ত দেশ দল নির্বিশেষে সবাই ছিলেন, তাদের সামনে দাঁড়িয়ে আমি বলছি আমার প্রথম দফা, প্রথম দাবি হচ্ছে এই জমিনে কামলিওয়ালার শানে গুস্তাখি করলে তাকে গোপনে নয় প্রকাশ্যে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্ব মুসলিম দেখবে বেয়াদবকে কেমনে ফাঁসি দেওয়া হয়। কথা ঠিক না? নবী এক নম্বরে তাকে, এটার নাম কি? সেই জন্য শাহিন শাহের কোট এই জমিনে আসলেন। কে শাহিন শাহে? টুপি তো দেখলেন, কপালে দাগও দেখলেন, জুব্বা দেখলেন, কোরআন দেখলেন, বুখারী দেখলেন, কিন্তু ঈমান নবী এটা দেখেন নাই। কি দেখেন নাই? ঈমান দেখেন নাই। শাহিন শাহের কোট ওই ঈমানটা দেখানোর জন্য খানেকা বানায় নাই, দরবার বানায় নাই, জামিয়া আহমদিয়া সুন্নিয়া বানায় দিছে। কেন? শুনুন, নবীর সাথে সম্পর্ক, কানেকশন। কিসের সাথে? নবীর সাথে কানেকশন। আজকে যারা ইসলামী খেলাফত চাচ্ছেন তাদের জন্য এই কথাটাই বলে শেষ করে দিব, বাংলায় যিনি ইসলাম কায়েম করেছেন ওনার নাম শাহজালাল ইয়ামানি। কথা ঠিক না? সুলতানে বাঙ্গাল যারে বলা হয়। শাহজালাল বাদ দিলে বাংলাদেশে ইসলামের কোন ইতিহাস আছে? নাই তো নাকি? কয়জন নিয়ে আসছে? 360 জন। নিজের আপন বাগিনা শাহ পরানো তো আছে, আছে না? নাই। কিন্তু 360 আউলিয়ার মাঝে সেনা প্রধান বানাইছে কারে? শাহজালাল সেনা প্রধান বানাইছে কারে? নাসিরুদ্দিন সিপা সালাকে। কথা ঠিক না? ইতিহাস বলেন না, কারে বানাইছে? নাসিরুদ্দিন সিপা সালাকে কি বানাইছে? সেনা প্রধান। এ রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য, কালিমার পতাকা তোলার জন্য সৈয়দুনা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি নিজের বাগিনা শাহ পরানকে সেনাপতি বানায় নাই। 360 আউলিয়ার মাঝে কাউরে সেনা প্রধানের দায়িত্ব দেন নাই। কিন্তু যখনই সেনাপতি বানাবেন তখন বললেন নাসিরুদ্দিন সিপাহ সালাহ হবে সেনা প্রধান। কেন? আপনি বাংলার ইতিহাস খুলে দেখেন, এই জমিনে 360 আউলিয়ার মাঝে একমাত্র আওলাদ রাসূল ছিলেন, নবী পরিবারের বংশধর ছিলেন নাসিরুদ্দিন সিপাহ সালাহ। একমাত্র উনি আওলাদ রাসূল ছিলেন। এ নাসিরুদ্দিন। তা বাবা শাহজালাল বলে আমি শাহ পরানরে বানাই নাই, আমি কারে বানাইছি? কেন নাসিরুদ্দিন আপনারে কেন বানাইলাম? কারণ আপনার শরীরে রহমতুল্লিল আলামিনের রক্ত মোবারক বহমান হচ্ছে। আপনি যখন মাঠে নামবেন কানেকশন সোনার মদিনার সাথে ডাইরেক্ট হয়ে যাবে। কানেকশন কোথায় হয়ে যাবে? সোনার মদিনা থেকে। আপনি মাঠে নামলে কামলিওয়ালার ফয়েজ যখন সরাসরি আসবে এই জমিনে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। তাহলে আমির বানানোর সময় খেয়াল রাখতে হবে কার সাথে আমার নবীর কানেকশন কি বেশি, এটা খেয়াল রাখতে হবে। আপনি যারা তারা আমির বানাইলে হবে না, মদিনাওয়ালার সাথে কি আছে কিনা, কানেকশন আছে কিনা দেখতে হবে। সেই জন্য আখেরি শেষ আমির যিনি আসবেন ওনার নাম ইমাম মাহাদি। কথা ঠিক নেই? ইমাম কি? যেই দলই হোক সবাই বলে মাহাদির সৈনিক হব, বলে কি বলে না? এটা নিয়ে তো মারামারি নাই।
মাহাদির কি হব? মাহাদি কে? এটা কি আমার বাপের বংশধর? না। আপনার দাদার বংশধর? না। আমার রসুল বলছে, ফাতেমা শোনো, আখেরি জামানায় মুসলমান মায়ের খাবে, এমন খাবে দেওয়ালার পিঠ এক হয়ে যাবে, তাদেরকে কেউ বাঁচাইতে আসবে না। মুসলিম যারা রাষ্ট্রপ্রধান তারা ভেতরে ভেতরে ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে যাবে। হচ্ছে তো, ভিতরে ভিতরে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। হচ্ছে তো, হচ্ছে না? হচ্ছে। কেউ ইসরায়েলের সাথে হচ্ছে, কেউ আমেরিকার সাথে হচ্ছে, কেউ রাশিয়ার সাথে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এরকম হচ্ছে, হবেই তো, হোক, অসুবিধা নাই। কেউ ইন্ডিয়ার সাথে হচ্ছে, হচ্ছে, হবে। আমার রসুল বলছে তো দেওয়াল কিসে তো লাগিয়ে যাবে, পিঠ আর দেওয়াল এক হয়ে যাবে। আমার কামলিওয়ালা বলে তখন একটা ইমাম আসবে, ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি। এই মাহাদি এসে পুরা বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবেন। ওনার নাম কি? ইমাম মাহাদি। ওনার নাম মাহাদি না, ইউকল আল মাহাদি। ওনার লকব মাহাদি। নাম কি? সে ইসমুহু কা ইসমি, নাম আমি নবীর নামে হবে, মানে মুহাম্মদ হবে। তো উনি কে? আমার রাসূল ফাতেমা শোনো, আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, আওলাদের রাসূল। তুমি ফাতেমার আওলাদ, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি হয়ে জন্ম নেবে। উনি আওলাদে রাসূল এই জমিনে আসবে। ঠিক উনি যখন আসবে, মুসলিম শরীফের হাদিস, কোন শরীফের? তখন চতুর্থ আসমান থেকে নামবে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম। তখন চতুর্থ আসমান থেকে নামবে, তখন এই বাংলাদেশ উপমহাদেশ ইসলামের দখলে চলে আসবে। ওনার সাথে নামবে ঈসা আলাইহিস সালাম। দামি না দামি? কেমন দামি? উনি একজন নবী, উনি একজন রাসূল। ওনার উপর ইনজিল কিতাব নাজিল হইছে। বাপ সারা রুহুল্লাহ হইয়া মা মারিয়ামের মাধ্যমে যিনি জমিনে চলে আসছেন। চন্দন এসে আসলে আর কারো বিলু থাকবে? কিসের হাসান হাজারে? সবগুলোর জুত করে মাঠ থেকে নামাই দিবে, বলবে ঈসা আলাইহিস সালাম আসি গেছে, কারণ তোর মাহবিল কি শুনবে? ঈসা আলাইহিস সালাম নামবে, তখন ওয়াক্তুস সালাহ, কিসের সময়? নামাজের সময়। আজান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহাদিও আছে, ঈসা আলাইহিস সালামও আছে। ইমামতি করবে কে? ঈসা আলাইহিস সালাম আছে, নবী, রাসূল, রুহুল্লাহ, যার নাম কোরআনে ঈসা ইবনে মারিয়াম বলে বলে অসংখ্যবার আল্লাহ বলেছেন। ওনার মতো জাত আছে। তো ইমাম মাহাদি বলবে, ঈসা আপনি নবী, আপনি রাসূল, আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া আল্লাহর কুদরত জমিনে এসেছেন, নামাজ পড়া। তখন ঈসা বলবে, আমারে নবী বলছেন, আমার রাসূল বলছেন, আমি এই পরিচয় দিতে চাই না। আমি নবীও নয়, রাসূলও নয়, আমি ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে জমিনে এসেছি। আমি উম্মত। দেখেন ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হইয়া ফখর করতেছে, আর আপনি নবীর উম্মত হইয়া নবীর মারি হোঁসাই ফেলতেছেন। আল্লাহ কিভাবে বুঝাবে আপনাকে? কিভাবে বুঝবেন আমার ভাই? আপনার সাথে আমার টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই। রাসূলকে আপনি কতটুকু নিচে নামিয়ে দিয়েছেন। কখনো বলছেন নারীর রিসালাত, এটা ফালতু স্লোগান। আরে জানেন না, নারীর রিসালাত না দিলে নারীর তাকবীর কবুল হবে না। নারীর রিসালাত না দিলে নারীর তাকবীর হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আজকে বাদ দিয়ে দেন, ওর প্রয়োজনে হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কোন তাকবীর আল্লাহর দরবারে কবুল হইছে এটা দেখা হবে সেদিন। কিসের ঝগড়া করছেন? কি ফালতু স্লোগান বলছেন? যে আল্লাহ বলছে আমার নাম, আমার হাবিব স্যার আমি জিকির করি না, সেই নবীর নাম আপনি কাটতে চাচ্ছেন তাকবীর থেকে, আযান থেকে কাটেন না, ইকামত থেকে কাটেন না, নামাজ থেকে কাটেন না, খুতবা থেকে কাটেন না। কি শুরু করে দিয়েছেন? নবীর নাম নিলে আলার্জি হয়। আপনি আপনার আলেমের নামে কবিতা গান, আপনি আপনার আলেমের স্লোগান দেন, আপত্তি হয় না। আর নবীর স্লোগান দিলে আপনার আপত্তি হয়। কি কি ইসলাম কায়েম করছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনি নবীর নাম বাদ দেন, আর আপনি বিশ্ব সুন্দরীকে তার নিয়ে জিকির করেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। কি বের হবে? যে জবান নবীর নামকে গোপন করতে চায়, সেই জবান থেকে বেশ্যা অশালীন কথা ছাড়া কখনো সুন্দর কথা বের হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এগুলো আমি বলছি বুঝার জন্য বলছি, ঘৃণা করে বলছি না। বুঝেন কেন মুখ দিয়ে এগুলো বের হচ্ছে, কেন অশালীন কথা বের হচ্ছে।
কেন আজগবি কথা বের হচ্ছে, কেন সাল নিয়ে এরকম হচ্ছে? কারণ নবীর নাম গোপন করতে চায়। নবী তো গোপন করার জিনিস নয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী তো ওপেন করার জিনিস। কি করার জিনিস? এটা গোপন করার জিনিস না। এখন আসেন গভীর মনোযোগ। ঈসা রুহুল্লাহ বলছে আমি নবীও নয়, রাসূলও নয়, আমি রহমতুল লিল আলামিনের। তখন ইমাম মাহদী বলবে আজকে উম্মত, আগে নবী রাসূল ছিলেন, নামাজ পড়ান। তখন রুহুল্লাহ বলছে আমি আমি তখন ছিলাম, এখন উম্মত, ঈসা উম্মত, আপনি আওলাদে রাসূল, উম্মত আওলাদে রাসূলের আগে গিয়ে নামাজ পড়াবে, এটা কখনো হতে পারে না। ঈসা রুহুল্লাহর আকীদা না, আকীদা ঠিক করেন, ইসলাম কায়েম হবে জমিনে, ইসলাম কায়েম হবে, আকীদা ঠিক করেন। আমার রাসূল বলেছে কাইফা আনতুম, কেমন আনন্দ হবে তোমাদের, ঈসা ফীকুম, ঈসা তোমাদের মাঝেই থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম মাহদী নামাজ পড়াবে। রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম বলবে আমি ধন্য, কেন নবীজির পিছনে নামাজ পড়তে পারি নাই, কিন্তু আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়েছে। কানেকশন কার সাথে? রহমতুল লিল আলামিন। মাহদী নামবে, কামলি বলেছে একদিনে সময় দিলে হবে। একদিন, কয়দিন? পুরা বিশ্ব কি করে ফেলবে, বিজয়। কেন? মাহদীর শরীরে রহমতুল লিল আলামিনের খুনে পাক কানেকশন, ডাইরেক্ট রহমতুল লিল আলামিন। তা আমার নবীর সাথে কানেকশন, যিনি উনি যদি ইমাম হয়, সাহায্য আছে কার থেকে? আল্লাহর কাছ থেকে। সেজন্য আমির নিজের মতো বানাইলে চিল্লাবেন যেমনে, এমনি চিল্লানি হবে, বিজয় আসবে। আর আমির আল্লাহ এবং রাসূল যারে পছন্দ করেছে তারে যদি বানান, চিল্লানো লাগবে না, মাঠে আপনি নামবেন, বিজয় দিবেন কে? সেই জন্য আমার শাহিন শাহ কোট গাউসিয়া কমিটি বানাইছে। কি বানাইছে? কারণ বাপ ছেলে নিয়ে টেনশন করে। কি নিয়ে? ছেলে নিয়ে। আমার বাবা ভাববে আমি যদি মারা যাই, হাসান আবার মানুষের ঘরে কোনো হাত পাততে হয় কিনা, একটা বিল্ডিং করে দিয়ে যায় যেন মানুষের কোথায় না যায়, ঘরে না যায়। বাবা ভাবে একটা ব্যবসা ঠিক করে দিয়ে যায়। রিক্সাওয়ালাও ভাবে ছেলেটার একটু মানুষ বানাইয়া দিয়ে যায় যেন মানুষের দুয়ারে যেতে। আমার গৌসে জামান বললেন আমিও একটা কিছু করতে হবে। কি করবেন? সে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কেন? সে ইমাম মাহাদির বিল্ডিং লাগবে না, বাংলো লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না। এই বিশ্বে ইসলামী খেলাফত কায়েমের জন্য সৈনিক লাগবে। গাউসিয়া কমিটি ये ইমাম মাহদি কা ফৌজ হে। ইমাম মাহদির সঙ্গে যারা যুদ্ধ করবে তাদের সৈনিকের সংগঠন আমি তাইয়্যিব শাহ গাউসিয়া কমিটি বানিয়ে দিয়েছে। ইমাম মাহদি কি বানাইছে? কেন? এক আওলাদ রাসূল আর এক আওলাদ রাসূল নিয়ে ভাবতেছে। কি? এক আওলাদ রাসূল আর এক আওলাদ রাসূল নিয়ে ভাবতেছে। কেন? আগামীতে ইসলামী খেলাফত কায়েম করতে হবে। তাহলে ইমাম কারে বানাচ্ছে এটা কি করতে হবে? ঠিক করতে হবে। কানেকশন থাকবে কার থেকে? রহমতুল লিল। আমার কথা শেষ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন আমি গ্রুপিং পছন্দ করি না, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে এক হয়ে যাও। কারণ রশি ধরতে হবে কার? আমার হাবলুল্লাহ, আল্লাহ রশি ধরতে হবে। রশি ধরলে সবাই কি হয়ে যাবে? এক হয়ে যাবে। রশি তো বাংলাদেশে দেখি নাই, দেখছেন না আপনি? মালয়েশিয়াও দেখি নাই, আরব আমিরাতেও দেখি নাই, মিশরও দেখি নাই। তো সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি খুঁজো? আমরা হচ্ছে আল্লাহর রশি খুঁজতেছি। কেন? ঐক্য হওয়ার জন্য। সে পাইছনি? আমরা বলে পাই নাই। সাহাবুল্লাহ আইওয়া হুয়া রাসূলুল্লাহ। বিশ্ব মুসলিম যেদিন সবচেয়ে গম্ভীরদের সামনে এসে কামলিওয়ালার কদম ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে, সেই দিন মুসলমান ঐক্য হয়ে যাবে। আর জামিলা করা দরকার। মুসলমান ঐক্য হবে শানে রেসালতের উপরে। কিসের উপরে? শানে। এটার নাম ঈমান। এটার নাম কি? এই ঈমান যখন কলবে আসবে, আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তোমার উপর আমি শান্তি নাজিল করব। মালিক যখন শান্তি নাজিল করবে, এই বিশ্বে অটোমেটিক ইসলাম কি হয়ে যাবে? কায়েম হয়ে যাবে। কথা বুঝছেন নি? আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক নসিব করে। কি বুঝার? হক বুঝার। আমার কথা কোনো রাগ করছেন? আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করি নাই, কোনো সংগঠনকে কি করি নাই আক্রমণ। আমি হক যেটা
সেটা পৌঁছাইয়া দিছি। আপনার দোয়া করবেন আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করে, এরপর দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করে। আমিন। ঠিক মতো